নবী কি বলছে, ব্যাপারটা আল্লাহ কি বলেন, বলছে। তুমি যে নাস্তিক, তুমি কোরআন অর্থ সহ পড়া তারপর আমাকে বুঝাও যে কোরআনের মধ্যে এই জায়গায় এগুলো আছে, এগুলো খারাপ, আসিফ এই জন্য ভাই, নাস্তিকের আসিফ পালন ভাই, করা উচিত। মানে ও পড়ছে? অন্ধ মুসলিম কাকে বলে সেটা হচ্ছে মূলত আমার বউ, বুঝছেন? এর আসলে বোঝানোর মতন সক্ষমতা হুম, দুনিয়ার কারো নাই। হ্যাঁ ঠিক আছে। না না, তুমি ভালো কারণ তুমি আলোচনা হচ্ছে কোরআন, তো ভাই, ভালো আলোচনা তুমি হচ্ছে, কোরআন ওনাকে বলতে দেন। না না, আনমিউট শুনছো? করেন, ওনাকে বলতে ও দেন, ওনার কথা আপনাদের বলতে লাইভ দেন। দেখা, আপনাদের ভিডিও দেখা শুই না নাস্তিক হয়ে গেছে। আচ্ছা ও 5টা বই পড়ুক, ও 5টা হাদিস পড়ুক, 5টা মানে কোরআন শরীফটা পড়ুক আচ্ছা অর্থ সহ, আপু, ওকে তো আমি বলছি আপনার তুমি হাজবেন্ড, নিজে পড়ে আপু, নিজে জ্ঞান অর্জন করে আমাকে আপু, বলো, আমি আপু, শুনবো। কিন্তু আপনাদের কথা আমি কেন শুনবো? আপনার হাজবেন্ড যদি অন্ধ হয়ে থাকে, ফাইন, আপনার হাজবেন্ড অন্ধ, আপনিও তো একই আপু, আপনিও তো কোরআন হাদিস পড়েন নাই, আপনিও তো তাহলে অন্ধ না? আপনি কোরআন আমি হাদিস না তো পড়ে না আমি অন্ধকার চোখে কি আছে সেটা তো আপনাদের দেখতে হবে না। আমি আমার যেটা মানতে চাচ্ছি আমি সেটা মানতেছি। কিন্তু আমি যেখানে যে জন্মগ্রহণ আপনি, না না আমি আপু, যদি এটার আপু, আপু, বিপরীতে দেখেন, যাই তখন আমাকে এটা দেখতে দেখেন, হবে। আমি দেখেন, তো কারোর বিপরীতে আয়েশা আপু, যাচ্ছি না। আমার জন্য ঠান্ডা, আমার বাবা মা কষ্ট পাচ্ছে না, আমার স্বামী কষ্ট পাচ্ছে না, ওর জন্য আমি আপনি কষ্ট পাচ্ছি, ওর বাবা মা কষ্ট পাচ্ছে, আমরা পুরো সমাজের সামনে হিউমিলিয়েট আপু, হচ্ছি। আপনি আমার জন্য কি আমার আপু, বাবা মা হিউমিলিয়েট হচ্ছে? আপু আমি চিল্লাচ্ছেন একটা কেন? কথা বলি, আপু চিল্লাচ্ছেন একটা কেন? কথা আপনারা একটু বলি, ধ্বংস একটু থামেন, করতেছেন, সংসার ধ্বংস করতেছেন। একটু ঠান্ডা হয়ে আপু কথা আমি বলেন একটা আপু, কথা প্লিজ, বলি, ভাইয়া একটু আমি ঠান্ডা হয়ে ওনাকে কথা একটা, বলেন। না ভাইয়া না, আমি একটা ওনাকে একটা সেকেন্ড আপু, কথা বলি। না না, বেরাজ আপু, আপনারা আমাকে এক সেকেন্ড। প্রশ্নটাই করতে দিচ্ছেন না, হ্যাঁ, আপনারা বলতে প্রশ্নের মধ্যে বলছিলাম, উল্টাপাল্টা কথা বলতেছেন কেন? অবশ্যই 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 প্রশ্ন করতে দিব আপু। আপনি দেখেন, আপনি বলতেছেন অন্যরা অন্ধ, অন্যরা অন্ধের মতো, মানে অন্যরা বউ পিটাইতেছে, অন্যকে অত্যাচার করতেছে, ইসলামের নামে এই বাজে কাজ করতেছে, ইসলামের নামে সেই বাজে কাজ করতেছে, ইসলামে এটা বলা নাই। আপনি যে বলতেছেন ওরা অন্ধ, ইসলামে যেটা বলা নাই সেটা তারা করতেছে, কিভাবে সেটা বলতেছেন? আপনি অন্যদের যে অন্ধ বলে ট্যাগ দিচ্ছেন, কিভাবে দিচ্ছেন, যেখানে আপনি নিজে কখনো না কোরআন শরীফ পড়েছেন, না যাচাই করেছেন, না রেফারেন্স ভাই দিয়ে দেখেছেন আপনারা যে কি ওনারা আমাকে মানে আমাকে কি আমার পরিস্থিতির কথাটা বলতে দিবেন? আচ্ছা আমি আপনাকে আপনারা এই একটা কথা সমস্ত বলি, রিফারেন্স রাখেন, বাস্তব আপু জীবনে 1 আসেন। মিনিট, আপু 1 মিনিট, আপনার কমপ্লেন এইটা যে আপনার হাজবেন্ড নাস্তিক হয়ে গিয়েছে, সে নামাজ রোজা পড়ে না, সে ধর্মে বিশ্বাস করে না। এখন তার হলো আপনার, আপনি যেই ধর্ম বিশ্বাস করেন, আপনি যে নামাজ রোজা বা আপনি মানে আপনার যেইটা বিশ্বাস, মানে আপনার বাবা মার ফলো, আপনার রুল তাকে মেনে চলতে হবে, দ্যাটস দ্য পয়েন্ট। বাট হি ইজ এ ডিফারেন্ট হিউম্যান বিং এন্ড হি হ্যাজ ইন্ডিভিজুয়াল চয়েস, রাইট? ডিফারেন্ট পারসন কিন্তু আমি জানি, কিন্তু তার সাথে আমার যখন পরিচয় হয়েছে তখন সে ডিফারেন্ট পারসন ছিল না। এখন সে হুট করে ডিফারেন্ট পারসন হয়ে যাবে, এটা তো আমি মেনে নিতে পারছি না। তাহলে এটার সমাধান কি? 1 মিনিট, সে তার বিশ্বাস বদল করতেই পারে। যেমন আমি এক সময় মানে আমি খুব তার রিলেটিভ বিশ্বাস ছিলাম কি না, বদল তার তাকে বদল করা বেনাস আপু, উচিত ছিল। বেনাস আপু, একটা বেনাস কথা আপু, আপু, আপনার স্বামী তো আপনার পরিচালক, আপনার স্বামী কেন আপনার কথা শুনবে? আপনি আপনার স্বামীর কথা শুনতে বাধ্য, আপনি কেন জানেন না? বিধর্মীর সাথে তো সে তো আমাকে জেনে বিয়ে করছে যে আমি ইসলামিক ধর্মের, এখন সে নাস্তিক হয়ে গেছে, আমি তো তাকে মেনে নিতে পারছি না। ঠিক তার আছে আমাকে আপু, সমাধান দিক, সে কি আপু, সমাধান দিবে? আমি একটা সমাধান দিতে চাই, আমি একটা সমাধান দিতে চাই। হ্যাঁ আপনি বলেন, যদি কি সমাধান দিক না? আপনিও শুনবেন এবং আপনার হাজবেন্ডও যেন শোনে, আমি দুজনের উদ্দেশ্যে কিছু সমাধান দিতে চাই। এখন আমি সমাধান দিব এই জিনিসটার। অন্য বাকি কেউ মাঝখানে মানে আমাকে ইয়া করেন না, থামায়েন না। ভাই আপনি কি শুনতে পাচ্ছেন, সংশয়বাদী ভাই? জি জি, আমি শুনতে পাচ্ছি। আচ্ছা, আপনাকে আমি যে পরামর্শটা দিচ্ছি, এখন থেকে আপনি একদম সহিহ ইসলাম, যেটা কোরআন হাদিসের যে নবীর এবং সাহাবা একরামদের যে সহিহ ইসলাম, সেই ইসলামটাতে আপনার ফেরত যেতে হবে, যেটা আমাদের মানে আয়েশা আপু আসলে মন প্রাণ থেকে চায়, যেটা যে জিনিসটা যে একদম সহিহ ইসলাম, যে সহিহ ইসলামের ভিতরে এই যে আপনার সাথে যে উচ্চ স্বরে কথা বলতেছে, অবাধ্য হওয়ার আশঙ্কা আমি দেখতে পাচ্ছি, সূরা নিসার 34 নম্বর আয়াত অনুসারে আপনি আজকে রাতেই সেটার একটা ব্যবস্থা নেবেন। সূরা নিসা চুপ করো হৃদয়। 34 নম্বর আয়াত। একা আমাকে হিউমিলিয়েট করে লাইভে হিউমিলিয়েট করতে হচ্ছে, মানে তোমার নাস্তিকতা বোঝার জন্য। আমি একটু শেষ করি আপু, আমি ওনাকে একটু পরামর্শ দিই যে আপনি আজকে সহিহ মুসলিম হয়ে সূরা নিসার 34 নম্বর আয়াতটা অ্যাপ্লাই করবেন। এরপরে আপনি যেটা করবেন, রাতের বেলায় যেটা আমরা এতক্ষণ ধরে আলাপ করতেছিলাম যে বৈবাহিক ধর্ষণ, সেটার কথা আমি আর বললাম না, সেটা আপনি চিন্তা করে দেখেন কি করবেন না করবেন। এরপরে আপনি আপনার প্রথম অনুমতি ইসলাম অনুসারে, ইসলামী শরীয়ত মোতাবেক প্রথম স্ত্রীর অনুমতির তোয়াক্কা না করে আপনি দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ পর্যন্ত বিয়ে করতে পারেন, এবং যে কোনো সময় আপনি আপনার এই 4 স্ত্রীকে একসাথে তালাক দিয়ে আবার 4টা নতুন স্ত্রী আনতে পারেন। এইটা ইসলামের শরীয়তের বিধান, নবী মুহাম্মদের বিধান, সাহাবা একরামের বিধান। আপনি সেই প্রসিডিউরটা ফলো করতে পারেন, এবং একই সাথে আপনি দাসীবান্দিও করতে পারেন। দাসীবান্দি করাও আপনার আমাদের নবীর সুন্নত, আমাদের সাহাবা একরামরা সবাই মিলে এই দাসীবান্দি করতো। দাসীবান্দির সাথে, বাসার দাসীবান্দির সাথে এই কাজটা করাটা যদি আপনার রুচি হয়, আমি মনে হয় আপনার রুচি হবে না, কিন্তু তারপরে যদি রুচি হয় তাহলে আপনি সেটাও
কেন দেন? চুপ। হ্যাঁ, মানে কুপরামর্শগুলো কেন দিচ্ছেন? এটা না এগুলো সহি ইসলাম, নবী করেছেন, আমি রেফারেন্স দেখাবো, নবী করেছেন, নবী করে আপনার নবী দয়াল নবী এই কাজগুলো করতো, দাসীর সাথে করতো আপনার নবী, এই কাজগুলো নবী করেছেন দেখে আমি আপনার হাজবেন্ডকে একদম সহি ইসলামে ফেরত যেতে বলতেছি। এবং আপনি আপনার মানে স্ত্রীকে ঘরের বাইরে বের হওয়াটা বন্ধ করে দিবেন। আপনি বলবেন যে স্বামীর অনুমতি ছাড়া স্ত্রী ঘর থেকে বের হইতে পারে না, আপনি যে কোনো সময় ঘর থেকে বের হইতে গেলে আপনার অনুমতি নিতে হবে। এবং হাদিসের ভিতরে আছে যে এমনকি একটা স্ত্রীর পিতা মারা গেছে, স্বামী অনুমতি দেয় নাই ঘর থেকে বের হইতে, ওই স্ত্রী ঘরের ভিতরে আবদ্ধ ছিল, এমনকি পিতার জানাজাতে পর্যন্ত যাইতে পারে নাই। এই স্ত্রী হচ্ছে ইসলামের দৃষ্টিতে খুবই মহান স্ত্রী, কারণ সে তার পিতার পিতা মারা যাচ্ছে সেই অবস্থাতেও সে স্বামীর অবাধ্য হয়ে ঘর থেকে পা বের করে নাই। এটা আমি এই রেফারেন্সটাও দেখাবো। এবং একই সাথে যেটা বলা আছে, স্ত্রী হচ্ছে স্বামীর জন্য দাসী তুল্য, দাসীর নামান্তর, এটাও বলা আছে। ইমাম গাজ্জালি তার গ্রন্থে এই জিনিসটা লিখেছেন যে স্ত্রী হচ্ছেন দাসী হওয়ার নামান্তর। আপনি কি ভাই আপনি আমাদেরকে একটু বলেন তো যে আপনি কি এই সহি ইসলামে ফেরত যেতে চান, ফেরত যেতে ইচ্ছুক, নাকি আপনার রুচিতে বাঁধবে এই সহি ইসলামে ফেরত যেতে? আমি আসলে এতটা অমানবিক হইতে পারবো না। হ্যাঁ, তুমি অনেক মানবিক, এজন্য তোমার ফ্যামিলি, তোমার বাবা মা আয়েশা আপু, আপনি পার্সোনাল ইনফরমেশন ডিসক্লোজ করতেছেন। আপনি আপনার হাজবেন্ডের পার্সোনাল ইনফরমেশন এইভাবে বলেন না। আপনি একটু কাম ডাউন হন আপু। আপনি মানে বিষয়টা হয়েছে যে জিনিসটা দেখলাম আমি, যে আপনি পার্সোনাল হয়ে গেছেন, আপনি বিষয়গুলো খুব পার্সোনালি নেওয়া শুরু করে দিচ্ছেন। এইভাবে হবে না তো আপু, এইভাবে যে কোনো সময় পার্সোনাল মানে যে কোনো কথা গায়ে লাগা নিলে হবে না তো। আপনি অন্যকে অন্ধ বলতেছেন, যদি আমরা যৌক্তিকভাবে দেখাইতে পারি আপু, আপনি নিজে কোরআন শরীফ পড়েন নাই, না পড়ে অন্যদেরকে অন্ধ বলতেছেন। আপনার কাজগুলোকে আপনারা তো সহি ইসলামিক কাজ থেকে বেশি বলতেছেন। ভয়ঙ্কর। আপু কাম ডাউন, বেশি কথা বলেন আপনি, বেশি কথা বলেন। একটু কথা শুনে তারপর রেসপন্স করেন, সব কথায় চিতে দিতে হয় না। একটু কথা শুনে তারপর রেসপন্স করেন। আপনি অন্যকে জাজ করতেছেন যে ওরা সহি ইসলামিক না, আমি সহি ইসলামিক। আপনি কিভাবে বলেন আপনি সহি ইসলামিক? আপনি তো নিজে যাচাই করে দেখেন নাই যে আপনার ইসলামটা সঠিক, অন্য ইসলামটা রং। আপনি বলতেছেন আপনার পিতামাতা যে ইসলাম ফলো করতো সেটা সঠিক ইসলাম, অন্যরা ইসলামের নামে অন্যকে অত্যাচার করতেছে, ওইটা রং ইসলাম। কিভাবে বলেন আপনি? আপনি তো নিজে যাচাই করে দেখেননি। যদি যাচাই করে দেখে বলতেন যে হ্যাঁ আমি যাচাই করে দেখেছি ওরা রং, আমি রাইট, আমার কাছে রেফারেন্স আমি নিজে যাচাই করে দেখছি, এটা যদি হইতো তারপরে আমি বুঝতাম, বাট এটা তো হয়নি। আপনি এই একেবারে সিম্পল কথাটা যখন আমরা ধরাই দিলাম, আপনি কি করলেন? অফেন্ডেড হয়ে গেলেন, চিলাচিলি শুরু করে দিলেন যে আপনারা জাজ করা শুরু করছি। আপনাকে তো ভাই, আপনাকে তো জাজ করার আমাদের কোনো শখ নাই, বাট আপনি অন্ধ কে অন্ধ না, ওইটার জাজমেন্টটা আপনি নিয়ে আসেন সবার সামনে, আমরা তো আনিনি। আমাদের তো বিষয়টা মানে আপনি যেভাবে পেশ করবেন ওইভাবে যে আমাদের গিলতে হবে বিষয়টা এটা না। আপনার কথার মধ্যে যদি কোনো রং থাকে, আপনার কথার মধ্যে যদি কোনো কথা ভুল থাকে, সেটা তো আমাদের ধরে দিতে হবে। আপনার আবেগের জন্য পাবলিকের কাছে তো আমরা একটা রং মেসেজ দিতে পারবো না। হ্যাঁ আপু, এই একটা simple প্রশ্ন করি। বিষয়টা হ্যাঁ, কিভাবে? আপনার যদি কোনো কিছু, আপনার কোনো কথা যদি ভুল থাকে, be an adult, না আপু, আয়েশা তোমার কথা এখনো শেষ হয়নি। যদি কোনো কথা রং বলে থাকেন আর এটা যদি আমরা ধরাই দিই, বি অ্যান অ্যাডাল্ট এন্ড এটা একসেপ্ট করেন যে ভাইয়া সরি, এই কথাটা তাহলে আমার ভুল হয়েছিল, আমি না বুঝে এই কথাটা বলেছিলাম, বা আমি এটা রেফারেন্স দিতে পারতেছি না, এই জন্য সরি। অ্যাডাল্টের মতো বিহেভ করেন। আপনি চাইল্ড না, আপনি গ্রাজুয়েশন কমপ্লিট করছেন, কুডোস টু ইউ। চাইল্ডের মতো বিহেভিয়ার করেন না যে আপনি আমার সাথে পার্সোনাল হয়ে যাচ্ছেন, চিলাচিলি করতেছেন, এগুলো কেমন কথা? আপনারা তো হচ্ছে কথা একদিনের কথা অন্য দিকে নিয়ে যাচ্ছেন কেন? কারণ আপনি ভুল বলতেছেন, ভুলটা ধরাই দিছি আপু, আপনি এটা তো অফেন্ড হয়েছেন কেন? মানে কি ভুল বলতেছি আমি? আমি কি ভুল বলতে এখানে আমি কি আসছি? এতক্ষণ ধরে আমি শুধু বলবো যে আপনি এতটুকু বলতে চাইছি এবং এখনো বলতেছি, পরবর্তীতেও বলবো। আমি যারা আমাকে জন্ম দিয়েছে, যারা আমাকে বড় করছে, তারা সামাজিক ভাবে, মানসিক ভাবে আমার দ্বারা কোনোভাবে মানে হচ্ছে কষ্ট পাক বা অসম্মানিত হোক এমন কোনো কাজ আমি করতে পারি না। আমি শুধু এইটুকু বুঝাইতে চাইছি এবং আমার হাজবেন্ড আচ্ছা, ঠিক সেটাই আছে। করতেছে। আমি বিপদগ্রস্ত, ওর ফ্যামিলি বিপদগ্রস্ত, আমার ফ্যামিলি বিপদগ্রস্ত, তাইলে ও কি এমন নাস্তিক হয়ে এমন ভালো কাজটা করে? 1 মিনিট আপু, আচ্ছা, সে ঠিক আছে, যদি ঠিক আছে, নাস্তিক ঠিক হয়, আছে। সে না, যদি ভেনাস আপু, ধর্ম দাঁড়ান, বিশ্বাস না করে, ভেনাস আপু, একটা সেকেন্ড। যদি এরকমটা হয়ে থাকে, যে আপনার হাজবেন্ডের কোনো কর্মকাণ্ডের জন্য, এইটা ট্রু, সত্য মানুষকে কি রিয়েলাইজ করছে আপনার হাজবেন্ড? মনে করেন আপনি যেটাকে সত্য মনে করতেছেন, আপনার হাজবেন্ড সেটা সত্য মনে করতেছেন না, এটা অ্যাপারেন্টলি ক্লিয়ার, এটা উনি সত্য মনে করতেছেন না। এখন আপনার হাজবেন্ডের কি এই কাজ করা উচিত যে আবেগে পড়ে এমন কাজ করা উচিত যেটাতে আপনি হিউমিলেটেড হন বা আপনার হাজবেন্ড হিউমিলেটেড হয় বা পরিবার থেকে হিউমিলিয়েশনের কোনো একটা বিষয় আসে? যদি এরকম কোনো বিষয় হয়ে থাকে তাহলে সংশয়বাদী ভাই, আপনার কাছে
একজন নারী আছেন যিনি মনে করেন তার দায়ভার আপনার, যেহেতু ওইভাবেই আপনারা মানে ওই সেন্টিমেন্ট নিয়ে আপনারা বিয়ে করছেন, কিছু করার নেই ভাই, ওইটা একটু আফোর্ড করার চেষ্টা করেন। আপু আপনার দায় দায়িত্বে আছে, আপু এটা নিজেই বলতেছে উনি আপনার দায় দায়িত্বে আছেন, যেহেতু দায়িত্ব নিছেন কিছুটা অ্যাভয়েড করার অবশ্যই চেষ্টা করেন। এমন কিছু করেন না যাতে আপনার হিউমিলিয়েশনের শিকার হয়ে যান। আবেগটাকে কন্ট্রোল করা আমাদের সবারই দরকার। বুঝতে পারছেন সংশয়বাদী ভাই? না না, ব্যাপারটা হচ্ছে আমি তো তার দায় দায়িত্ব আমার তো এটা সারা জীবনই বহন করতে হবে, সেটা আমার কোনো প্রবলেম না। প্রবলেমটা হচ্ছে, আমার কথা হচ্ছে, তুমি যদি ইসলাম ধর্মে থাকো, তুমি যদি ইসলাম ধর্ম পালন করো, ভাই তুমি তোমারটা পালন করো, আমি তো তোমাকে বাধা দিতেছি না। আমাকে তুমি কেন বাধা দিচ্ছ? আমার যে একটা মানে মনের যে একটা ব্যাপার, তুমি আমাকে আমার এই মনের মানসিক ব্যাপারে তুমি আমাকে হ্যাঁ, হস্তক্ষেপ আপনি করতে পারো। আমি পাবলিকলি তোমাকে করেন না, বাট আপনি পারফর্ম করেন না, নামাজ পড়েন না, রোজা এখানে সমস্যা নেই। আপনি কি পাবলিকলি দেখাইতে চান যে না আমি ইসলাম মানি না, আমি এই করি না সেই করি না, ইসলাম ফালতু, এগুলো কি পাবলিকলি বলতে চান? না 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 না, এগুলো আমি পাবলিকলি বলতে চাচ্ছি না। তাহলে তাহলে এটা শুধু একটা বিষয় কোথায় আসলো? সমস্যাটা কি হইতেছে? তাহলে আপনি কি মানে বাসায় কোরআন পড়ান? যে আমি কোরআন এটা পড়াতে accept বলছি। করতে পারতেছি না। আমি মানসিক ভাবে এটা মানে accept করতে পারতেছি না। আচ্ছা, আজকে আমি বলি। কালকে দেখছেন আমি বলি, আপনারা কি পরিমাণে এই যে উগ্র ভাই, করতে পারেন না, এটা আপনি তো আসল চরিত্র। চিলাচিলি করেন ভাই। এক সেকেন্ড, আপনি এটা আপনার কিন্তু ওয়াইফকে বললেন চিলাচিলি না করতে। ফাইন, দেখেন একটু আগে আপনার ওয়াইফকে বললাম এই কাজটা না করতে, এখন আপনিও একই কাজ করতেছেন। আচ্ছা না, না, আমি এরকম বলি, করেন না না, সবসময়। ফারাজ ভাই, উনি তো ইউ শুড বি সরি, ইউ শুড বি সরি। না, না, এই কাজ করার ঠিক না ফারাজ ভাই, উনি তো অনেকক্ষণ ধরে চিৎকার করতেছে। ওনার তো মানে প্রত্যেক মানুষেরই একটা কন্ট্রোল আছে, কন্ট্রোলের একটা লিমিট আছে। কন্ট্রোল উনি যদি একটু জোরে কথা বলে দিয়ে থাকে, সেটা দুই পক্ষ থেকে হয়েছে। আপনাদের মতবাদ কি? শুনেন, আপনাদের মতবাদ কি এটার অনুমতি দেয় যে হচ্ছে আমি আমার ছেলে ফ্রেন্ড থাকতে পারবে? একজন মানুষের তো ছেলে কি মেয়ে কি, আমি তো ছেলে মেয়ে দেখবো না, আমি তো দেখবো ফ্রেন্ড। ও, বেশি রাত পর্যন্ত বাইরে থাকতে পারবে? ও, যদি ইম্পর্টেন্ট হয় তাহলে তো অবশ্যই থাকবে। তারপরে হচ্ছে আমার যা ইচ্ছা আমি সেটা করতে পারবো। আপনাদের মতবাদ এটাকে অনুমতি দেয়? যা ইচ্ছা বলতে কি বোঝাচ্ছেন? যদি আপনি মানে বলেন যে একজন মানুষ হ্যাঁ, গু খাবে friend। কিনা, তারপরে হচ্ছে একজন যা ইচ্ছা একটু বুঝায় বলেন আমি আমাকে, যা ইচ্ছা বলতে কি বোঝাচ্ছেন? হ্যাঁ না, যা ইচ্ছা এটা আমি বলি আপনাদের মতবাদ কি এটার অনুমতি দেয় যে আমি সিগারেট খেতে পারবো, আমি হচ্ছে কি আমার যে ড্রেস পছন্দ সেটা হোক ওয়েস্টার্ন হোক যাই হোক সেটা পরে আমি আমার ইচ্ছা মতো আমি চলাফেরা করতে পারবো, মানে আমার ভালো লাগতেছে তো আমি হচ্ছে কি আমার ছেলে ফ্রেন্ড থাকতে পারে, আমার ঘুরতে যাইতে ইচ্ছা করতে পারে, সেখানে আমি আমার হাজবেন্ডকে নিতে নাই চাইতে পারি বা তার সব জায়গায় তার অনুমতি নাই নিতে চাইতে পারি। মানে এইগুলা কি আপনাদের মতবাদ অনুমতি দেয়? হ্যাঁ, দেয় তো, তুমি দাও? দেয় তো, হ্যাঁ দেয় তো। আমি এবং আমার wife, একটু আমার কথা এবার একটু শোনেন, উত্তরটা একটু শোনেন। আপনি যদি কথা একটানা বলে যান তাহলে উত্তরটা তো শুনতেছেন না, তাহলে তো কেমনে হবে? আমি এবং আমার ওয়াইফ আমরা একটা কাপল। তার যদি কোনো ফ্রেন্ড থাকে আমি তো দেখতে যাই না সেটা ছেলে ফ্রেন্ড নাকি মেয়ে ফ্রেন্ড, সেটা আমি দেখতেও যাই না, কারণ আমার ওয়াইফের প্রতি আমার আস্থা আছে। আমি জানি আমার ওয়াইফ এরকম কিছু করবে না যেটা আমাদের সম্পর্কটাকে নষ্ট করবে। তার প্রতিও আমার সেই বিশ্বাসটা আছে, আমার প্রতিও তার সেই বিশ্বাসটা আছে। সেও জানে যে আমি এই ধরনের কোনো কাজ করব না যেটাতে আমাদের সম্পর্কটা নষ্ট হবে। আমরা আমাদের সম্পর্কটাকে মূল্য দেই, আমাদের যে পরিবার সেই পরিবারটাকে মূল্য দেই। এই কারণে আমরা এমন কোনো কাজ করি না দুইজনই। এমন কোনো এখানে কেউ কন্ট্রোলে নাই যে তুই করলে তোরে মারমু আর আমি গিয়া করতে পারবো, এখানে কেউ কন্ট্রোলে নাই। আমরা দুইজনই একসাথে কন্ট্রোলে আছি, দুইজনই দুইজনকে কন্ট্রোল করতে পারি। যদি আমি কখনো এরকম হয় যে আমি কখনো এমন কিছু করছি যেটা ওর ভালো লাগে না, তাহলে সে আমাকে সেটা বলে। আবার সে যদি কোনো কাজ করে যেটা আমার ভালো লাগে না, তাহলে আমি তাকে সেটা বলি। দুইজনের পার্টিসিপেশন, দুইজনের অধিকার এইখানে সমান। এখন যদি তার সিগারেট খেতে হয়, আমি সিগারেট খাই, আমার ওয়াইফ যদি একদিন সিগারেট খায়, তাহলে আমি তাকে বলতে পারি যে তুমি যদি সিগারেট খাও তাহলে তোমার শারীরিক ক্ষতি হবে, কিন্তু আলটিমেটলি ডিসিশনটা সেই নিবে। সে সিগারেট খাবে কি খাবে না সেই ডিসিশনটা মেক করবে সে, কারণ তার শরীরের মালিক একমাত্র সে বুঝবে তার সিদ্ধান্ত কি হবে। সেটাতে আমি তাকে একটা পরামর্শ দিতে পারি, আমি যেহেতু তার পার্টনার সেহেতু আমি তাকে একটা পরামর্শ দিতে পারি যে তুমি যদি এটা করো তাহলে তোমার এই সমস্যাটা হইতে পারে। সে যদি রাত ৩টার সময় বাইরে যেতে চায়, আমি তাকে বলতে পারি রাত ৩টার সময় বাইরে যাবা, এত রাতে কি কাজ, এইটুকু বলতে পারি, এবং সে আমাকে একটা বলবে যে তার ইম্পর্টেন্ট কি কাজটা আছে সেটা সে আমাকে বলে দিবে। আমি বলবো ওকে ঠিক আছে, তাহলে আমিও যাই, চলো তোমার সাথে, কোনো সমস্যা নাই। এইভাবে আমাদের সম্পর্কটা চলে, যেখানে দুইজনের অধিকারও সমান, দুইজনের সম্মানও সমান, কেউ কাউকে মাতব্বরি করে না, কেউ কারোর প্রভু না, কেউ কারো দাসী না। এটা হচ্ছে একটা সুস্থ স্বাভাবিক সম্পর্ক যেখানে দুইজন
বন্ধুত্বপূর্ণ সম্পর্ক, ভালোবাসার সম্পর্ক, যেখানে তারা একটা পরিবার গঠন করে। কিন্তু এখানে যদি একজন হয়তো মালিক, একজন যদি হয়তো প্রভু, একজন হয়তো দাসী, সেই সম্পর্কটা হয়তো একটা দাসী আর মালিকের সম্পর্ক, যেটা হয়তো একটা নোংরা সম্পর্ক, যেটা হয়তো একটা মানুষের জন্য সেটা হয়তো একটা অমর্যাদাকর সম্পর্ক। আমি কখনো সেই অমর্যাদাকর সম্পর্ক চাই না। আমার ক্ষেত্রেও চাই না যে আমাকে কেউ আমার প্রভু হোক, এবং আমি এটাও চাই না যে আমার ওয়াইফ কাউকে প্রভু মনে করুক, সে দাসী হোক, এটাও আমি চাই না। আমি তাকে সমান মর্যাদা সম্পন্ন কিন্তু একজন মানুষ মনে করি। সে তার ডিসিশন সে নিবে। আমি আপনার আমি ব্যাপারটা তাকে বুঝতে পারছি, আমি এবার আমার পার্টনার কথাটা হিসেবে শুনেন। একটু শুনে নেন, আমি তার পার্টনার হিসেবে তাকে একটা পরামর্শ দিতে পারি। একইভাবে সেও আমার পার্টনার হিসেবে আমাকে কোনো বিভিন্ন কাজে পরামর্শ দিতে পারে। যেমন আমি সিগারেট খাই, আমাকে সে বলে যে যাই তুমি এত সিগারেট খাওয়া ঠিক না, এত সিগারেট খেলে এটা হবে। সেটা পরামর্শ মাঝে মাঝে আমি শুনি, মাঝে মাঝে আমি শুনি না। আবার আমি জানি যে আমি যে তাকে যে পরামর্শ দিব সে মাঝে মাঝে শুনবে, মাঝে মাঝে শুনবে না। এইভাবেই একটা সুস্থ স্বাভাবিক সম্পর্ক চলে। এখন আমাদের আবারও বলছি, এখানে মালিক আর এমপ্লয়ি এই সম্পর্কটা এরকম না। যদি সেটা এরকম হইতো, ইসলাম যেটা বলে, যেটা হচ্ছে কোরআন হাদিসে যেটা আছে যে আমি তাকে পিটাইতে পারবো, এটা যদি হইতো তাহলে আমি লজ্জিত হইতাম যে আমার ধর্ম। শোনেন আপু, আমি আপনাকে একটা কথা বলি, আমি আপনার থেকে বড় মুসলমান ছিলাম এক সময়, ঠিক আছে? আমি যে মানে মোহাম্মদ সম্পর্কে যে গল্পগুলা শুনতাম যে ইহুদি বুড়ি কাটা বিছায় রাখে, আমাদের নবী নাকি কাটা পরিষ্কার করে করে হাঁটতো, একদিন দেখে কাটা নাই, তারপর সে গেছে হচ্ছে ইহুদি বুড়ির বাসায় গিয়ে দেখে ইহুদি বুড়ি অসুস্থ, আরে তারপর সারা রাত সেবা করছে ইহুদি বুড়ির, সেবা করে তারপর সেই ইহুদি বুড়ি নাকি সকালবেলা উঠা বলছে, হ্যাঁ নবী তুমি এত মানবতাবাদী, আমি ইহুদি জানার পরেও তুমি আমার সেবা করলা, কত অত্যাচার করছি তোমাকে, এত সেবা করলা তুমি। তারপরে সেই ইহুদি বুড়ি নাকি ইসলাম কবুল করলো। এই গল্প ছোটবেলা আমি আমার মায়ের মুখে শুনছি। আমিও জানতাম, আমিও ভাবতাম আমাদের নবী এরকম, যে আমাদের নবী এত মানবতাবাদী, এত ভালো, মানে প্রত্যেক মানুষকে সে এত ভালোবাসা দিচ্ছে, এত মানবতা ছড়াইছে। আমি তো ছোটবেলা নবীর জন্য জীবন দিয়ে দিব এটা ভাবছিলাম। পরে আমি ভাবলাম যে আচ্ছা ঠিক আছে, আমি তো আমার মায়ের মুখে থেকে গল্প শুনছি, আমাদের বইতে গল্প পড়ছি, আমি কোরআন হাদিসটা একটু পড়ে দেখি যে এখানে কি আছে আসলে, আমাদের নবী আসলে এরকম ছিল কিনা, সেই জিনিসটা আমি কোরআন হাদিস থেকে একটু দেখি। তো পরে আমি একটা সময় কোরআন হাদিস খুব ভালোভাবে পড়া শুরু করলাম, কোরআন পড়লাম, হাদিস গুলা পড়লাম, তাফসির গুলা পড়লাম, সিরাত গুলা পড়লাম। আমি ইসলামের মোটামুটি বহু 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 বই পড়ে ফেলাইছি। আমার পড়া বাকি আছে এরকম ইসলামের বই খুব কম আপনি বাইর করতে পারবেন। আপনার জানাই নাই হয়তো, আপনি যেই বই পড়ছি আপনি হয়তো জীবনের নামও শোনেন নাই সেই সমস্ত বইয়ের, এত বই আচ্ছা পড়ছি আমি ভাই, ইসলামের। আমি একটু কথা এটা বলতে পড়ার পরে পারি? এটা পড়ার পরে আমি জানতে পারলাম যে আমাদের নবী কি ছিল আসলে, সে কি করত, কি ভয়ঙ্কর লোক ছিল, এবং কি ভয়ঙ্কর একটা মানুষ ভয়ঙ্কর তো আইন কথা কানুন, আপনি বলতেই আছে, কথা কি বলতে দিতে ভয়ঙ্কর হবে তো। আমি আপনার কি ব্যাপারটা ভয়ঙ্কর বুঝতে ভয়ঙ্কর পারছি। ইসলামী আইন কানুন সে রাইখা গেছে, যেগুলা হচ্ছে ভয়ঙ্কর, একদম মারাত্মক রকম ভয়ঙ্কর, এবং নারীর জন্য অত্যন্ত অবমাননাকর কথাবার্তা সে বইলা গেছে। নারীকে বলছে যে নারী হচ্ছে মানে ফিতনা, তোমাদের জন্য আমি সর্বোচ্চ যে ফিতনাটা রেখে গেলাম সে হচ্ছে নারী। নারীকে বলছে যে নারী হচ্ছে গিয়ে কুত্তা, আর নারী যদি নামাজের সামনে দিয়ে হাঁটে তাহলে নামাজ নষ্ট হয়ে যায়। ভাইয়া, কুত্তা আপনার আর কথা বলা নারী। শেষ হয়ে যায়, আমি একটু কথা বলি প্লিজ। আচ্ছা আচ্ছা বলেন। আমি আপনার ব্যাপারটা বুঝতে পারছি যে আপনি অনেক পড়াশোনা করে অনেক কিছু জেনে তারপরে এই ধর্ম থেকে বের হয়ে আসছেন। আমি আপনার সাথে কথা বলার অনেক আগেই আমার হাজবেন্ডকে এই কথাটা বলছি, ঠিক আছে তুমি যদি এটা মানতে চাও তাহলে তুমি কোরআনটা সম্পূর্ণ অর্থসহ পড়ো, তুমি 5টা বই পড়ো, হাদিস পড়ো, সবকিছু পড়ার পরে তুমি নিজে জ্ঞান অর্জন করার পরে তুমি আমাকে বলো, রেফারেন্স দাও, আমি শুনবো। কিন্তু সে শুধুমাত্র আপনাদের কথায় বিশ্বাস করে যদি আমাকে বলে যে হ্যাঁ এটা এরকম এটা ওরকম, সেটা কেন মেনে নিব? আর একটা কথা যে আপনি আচ্ছা, বললেন এটুকুর যে উত্তর দিয়ে নিন, উভয়কে উভয় কিভাবে হয়। আমার আপনার কথাটা শেষ করতে দেন, শেষ করতে দেন। হ্যাঁ বলেন। এটুকুর উত্তর দিতে হবে। আমরা কখনো কাউকে বলি না আমাদের কথা অন্ধভাবে বিশ্বাস করে কোনো সিদ্ধান্ত নিতে। আমরা যেটা আপনার হাজবেন্ডকে যেটা আমরা অনুরোধ করব যে আপনি ভাই, আপনি কোরআন হাদিস আসলে নিজে যাচাই করে দেখেন আমাদের রেফারেন্স গুলা সঠিক কিনা, তারপর যদি সঠিক হয় তাহলে আপনি আপুকে বলবেন। এছাড়া আপনি কখনো আমাদের কথা শুই না, শুধুমাত্র আমাদের মুখের কথা শুই না, আপনি কখনো আপুকে কোনো হাদিস বা কোনো রেফারেন্স বা কোনো ইসলামের কথা কিছু এখন থেকে আর বলবেন না। আপনাকে আমি এই জিনিসটা আপনার জন্য আমি নিষিদ্ধ করে দিলাম। আপনি আমাদের মুখের কথা শুই না, বিশ্বাস করা, জাস্ট আমরা বলছি দেখে বিশ্বাস করে আপনি এটা আপুর সাথে আলাপ করবেন না। আগে নিজে পড়ে দেখবেন ওই জিনিসটা কোরআন থেকে, হাদিস থেকে, তারপরে আপনি আপুকে বলবেন, ঠিক আছে? আসিফ ভাই, আমার আপনার কাছে একটা কোশ্চেন আছে। ভাইয়া, আমার আসিফ ভাইয়ের কাছে একটা কোশ্চেন আছে। আসিফ ভাইয়া,
আপনি বললেন যে মানে আমি যেটা এই ভাইয়ার সংশয়বাদী ভাইয়ার আপুর কথা থেকে বুঝলাম সেটা হলো যে ভাইয়া হলো নামাজ রোজা করে না এবং সে বিশ্বাস করে না। এখন সে বিশ্বাস করে না এটা তো তার পার্সোনাল বিষয়। সে বলছে যে সে আপুকে কোনো কিছুতে ফোর্স করে না, আপু যেটা ধর্ম মানতে চায় ধর্ম মানতে পারে। এখন মনে করেন আমি আসিফ ভাইয়ের সাথে কথা বলছি, আমি মনে করেন ভাইয়া আমি ধর্মগ্রন্থ পড়লাম না কিন্তু আমি ধর্ম বিশ্বাস করি না। এখন আমি যদি ধর্ম বিশ্বাস করি না, এটা যদি আমার নিজের একটা বিশ্বাস মানে আমার বিশ্বাস নাই, সেইটার জন্য তো আমার ধর্মগ্রন্থ পড়া বা না পড়ার বিষয় না। বিষয়টা তো তখন আসে যখন হলো ভাইয়া যদি আপুকে এই জিনিসটা দেখায় দেওয়ার চেষ্টা করে বা যুক্তি দিয়ে বোঝানোর চেষ্টা করে। কিন্তু আমি তো একটু বুঝলাম যে ভাইয়া নিজে ধর্মটা বিশ্বাস করে না। এখন বিশ্বাসটা একটা মানুষের না থাকতেই পারে, তার জন্য তো ওই বিষয়টা বিশ্বাসটা কি সে দরকার না হয় না। জেনে করবে? সে যে ধর্মে জন্মগ্রহণ করছে, সামাজিক ভাবে পারিবারিক ভাবে যে আপু আমি আসিফ ভাইয়ের সাথে কথা বলছি, আসিফ ভাইয়ের সাথে কথা আপনি বলছি। আসিফ আসিফ ভাই ভাইয়ের মনে সাথে করেন কথা বলছেন। ঠিক আছে আপু, আমি আপনার আসিফ ভাইয়াকে প্রশ্নের কোশ্চেনটা করেছি। প্রশ্নের পরের পয়েন্টটাতে চলে যান। আপনার প্রশ্নের পরের পয়েন্টটা যেটা ছিল সেটাতে চলে যান আপু, সংশয়বাদী আপু। পরের পয়েন্টটা হচ্ছে যে বললেন, আমি যে বললাম আপনাকে যে আমার ফ্রেন্ড থাকতে পারে বা কিছু, ধরেন সামহাও আমি কোনো কারণে বিজি ছিলাম বা কোনো কারণে হচ্ছে গিয়ে ফোন রিসিভ করতে পারিনি, যখন আমার ফোনে একাধিক ফোন আসে কিছু সময়ের জন্য আমি রিসিভ করতে পারি না, আমি ফিরে এসে যখন আমার হাজবেন্ডকে বলি যে আমি এই কাজ করতেছিলাম, তার কথা থাকে যে আমি কোন পুরুষের সাথে ছিলাম, আমি কোথায় গেছিলাম, তো হচ্ছে আমি ওই জন্য ফোন ধরি না। আমি তাকে যতই প্রমাণ দেই না কেন, যাই করি না কেন, তার এটা সে বিশ্বাস করে না। তার কথা হচ্ছে যে আমি নিশ্চয়ই কোনো খারাপ কাজ করতেছিলাম, আমি বিজি ছিলাম, এটা হইতে পারে না। ঠিক আছে, তারপর আমি বাইরে যাব, আমি কোন আচ্ছা, ড্রেসটা পরবো, এই বিষয়টা একটু ক্লিয়ার করে নিই, এটা হচ্ছে তাহলে এটা আপনাদের মতবাদকে মানতেছে, মানলে আবার এই বিহেভিয়ার গুলা কিভাবে করতেছে? আচ্ছা, এটা একটু ক্লিয়ার করি আপু, একটু ক্লিয়ার করতে দেন। এটা হ্যাঁ, হচ্ছে করে। পারস্পরিক ভালোবাসা এবং পারস্পরিক বিশ্বাসের উপর নির্ভর করে। এটা হইতে পারে ভাইয়ার দিক থেকে কোনো একটা সমস্যা, এটা হইতে পারে আপনার দিক থেকেও কোনো একটা সমস্যা হইতে পারে। আপনি হয়তো তার বিশ্বাসটা ঠিকভাবে অর্জন করতে পারেন নাই, অথবা সেও হয়তো ভুলভাবে আপনাকে হয়তো অবিশ্বাস করতেছে। দুইটাই হইতে পারে। তাহলে আমি তো ইসলামটা কেন মানতেছেন আপনারা? আপনাদের মতবাদ যদি এটাকে ঠিক না করতে পারে, তাহলে ইসলামিক মতবাদে এটা মানে হচ্ছে নষ্ট হয়েছে, এটা কেন বলেন আপনারা? আমরা তো এটা তো মতবাদ, তার আর আমার সমস্যা। আমি হয়তো তার বিশ্বাস অর্জন করতে পারি না, বা সে হয়তো আমার উপর বিশ্বাস করতে পারে না, এইটার কারণে সে আমাকে এই যে জাজগুলো করতেছে যে তুমি অন্য পুরুষ মানুষের সাথে ছিলা, তুমি ফোন কেন ধরো না। এটার ভিতরে তো আমাদের মতবাদের কোনো মানে ফাংশন নাই। এখানে তো আমাদের মতবাদ কোনো কাজ করতে পারে না, কারণ আপনার তাহলে হচ্ছে নাস্তিক হওয়ার পেছনে কি একটাই ইস্যু শুধু, যে সে রোজা নামাজ করবে না, সে ইসলামিক হচ্ছে কি এটা করবে না, মানে ইসলাম মাইনা না, অন্যভাবে যে না তুমি এটা করছো কত মানে খারাপ দেখা যাইতেছে, তো ওটা করছো মতবাদের উপর নির্ভর না, তো করে ওই না ছেলের সাথে আপু। তুমি কথা বলছো কেন, সংশয়বাদী এটা হয় সেটা হয় কেন? আয়েশা আপু, এটা তো কোনো মতবাদের উপর নির্ভর করে না, আপনাদের দুজনের মধ্যে আন্ডারস্ট্যান্ডিং। আচ্ছা আপু, আপনাদের দুজনের মধ্যে আন্ডারস্ট্যান্ডিং নাই, এইটা তো অন্য কোনো মতবাদ এসে ফিক্স করে দিতে হবে না, এটা ফিক্স তো আপনাদের দুজনকে করতে হবে। এটা তো আপনি একটু কথা বুঝে নেন। নাস্তিকতা তো আপনাকে এইটা বলবে না যে যেহেতু তুমি নাস্তিক সেহেতু তুমি তোমার স্ত্রীর উপর ফুল অন ভরসা করবা, সে যাই করুক নাই করুক কোনোভাবে তার উপর অবিশ্বাস করা যাবে না। এইটা তো ভাই নাস্তিকতা বলতেছে না। নাস্তিকতা এটাও বলতেছে না যে আপনার হাজবেন্ড যদি সারাদিন বাইরে ঘুরে আপনি তাকে ফুল অন ভরসা করে রাখবেন, কোনোভাবেই তার উপর কোনো দিক থেকেই সন্দেহ করতে পারবেন না, এটাও তো বলতেছে না। আপনাদের দুজনের মধ্যে যে সমস্যা, আন্ডারস্ট্যান্ডিং এর সমস্যা, হোক সেটা আপনার কারণে হোক সেটা আপনার হাজবেন্ডের কারণে, এটা রিজলভ তো আপনারা দুজন মিলে করবেন, বিং অ্যান অ্যাডাল্ট, কথা বলে যে হ্যাঁ কোথায় কি ঝামেলা হয়েছে না হয়েছে এটা দুজন নিজেরা কথা বলে সলভ করবেন। এইটার সাথে তো অন্য কোনো মতবাদের কোনো সম্পর্ক নেই আপু। হ্যাঁ, আপনি তো আপনার হাজবেন্ডের সাথে বলতে পারেন, এটা আলোচনা করতে পারেন যে আমি তো এই জায়গায় ছিলাম, আমার এটা একটা ইম্পর্টেন্ট কাজ ছিল। আপনি যদি অনেস্টলি ঠিকভাবে আপনার হাজবেন্ডকে সেটা বলেন, আমার মনে হয় যে আপনার হাজবেন্ড সেটা বুঝবে অবশ্যই। ওনাকে তো আমাদের কাছে মনে হচ্ছে না উনি খুবই মানে অযৌক্তিক একজন মানুষ বলে তো মনে হচ্ছে না। আপনি যদি সেই জিনিসটা যুক্তি দিয়ে ওনাকে বোঝাতে পারেন যে এই কাজের জন্য আপনি এই সময় বাইরে ছিলেন, আমার মনে হয় না, আমার কিছুতেই মনে হচ্ছে না যে আপনি যদি ঠান্ডা মাথায় চিল্লাচিল্লি না করে, হাউকাউ না করে, ঘরের ভিতরে অশান্তি সৃষ্টি না করে আপনি যদি তাকে যুক্তি দিয়ে জিনিসটা বোঝান, আমার মনে হয় যে আমাদের লাইভের আলোচনা যে আপনি বলবেন, আপনি পুরুষ মানুষ না, পুরুষ মানুষের পক্ষ নিয়ে তো আপনি কথা বলবেনই, এটা তো আপনাদের মতবাদ। আপু আপনার কি মনে হয় যে আপনার হাজবেন্ড যদি আস্তিক হতো তাহলে কি আপনাকে অবিশ্বাস করতো না, নাকি বলতে চাচ্ছেন যে যারা আস্তিক তারা তাদের ওয়াইফকে যেভাবে বিশ্বাস করে তারা প্রশ্ন করে না, এটা বলতে চাচ্ছেন? অন্যরকম সফটনেস থাকতো, সেটা আস্তিক হয়েছে দেখেই তার মধ্যে এই উগ্রতা চলে আসছে। কিন্তু আমরা তো দেখতেছি যে আস্তিকরা আরো বেশি খুন খারাপি করতেছে, তাদের ভিতরে সফটনেস আপনি কোথায় দেখতেছেন?
কিন্তু আপু সংশয়বাদী আপু নবী মোহাম্মদ কিন্তু সংশয়বাদী আপু নবী মোহাম্মদ নিজেই কিন্তু আয়েশাকে আরেকটা পুরুষের সাথে সন্দেহ করেছিল, এটা কি আপনি জানেন? আপনারা আমাদের জীবনগুলোকে মানে একেবারে তছনছ করে দিচ্ছেন, জটিল আচ্ছা, করে আপু, দিচ্ছেন ভাইয়া। আপু, আয়শা আপু, আপনার আমি একটা কথা বলি। আয়শা আপু, নাস্তিকতা শুধু বিশ্বাসের ক্ষেত্রে যে সে ভগবানে বা স্রষ্টায় বিশ্বাস করে বা সুপারন্যাচারালে বিশ্বাস করে কি করে না, তার ক্যারেক্টারিস্টিক সে বিশ্বাস করার পরও খারাপ হতে পারে, না করার পরও। নাস্তিক মানুষও খারাপ হতে পারে, তাই না? নাস্তিকতার সাথে বাকি কোনো ট্রেডের কোনো বিষয় নাই। আর পয়েন্ট হলো, আপনাদের যদি রিলেশন খারাপ থাকে নিজেদের মধ্যে, there is nothing we can do or anyone can do. You can just go to some like relationship আচ্ছা, আপু আমার মনে হয় কথাগুলো ভেনাস আপু, একজন নাস্তিক কিন্তু সুপারন্যাচারালে বিশ্বাস করতেই পারে। তার সম্পর্ক নাস্তিকতার সাথে সম্পর্ক শুধুমাত্র ঈশ্বরের বিশ্বাসের ক্ষেত্রে, অন্য কোনো সুপারন্যাচারাল বিশ্বাসের ক্ষেত্রে না। আমি নিজে সংশয়বাদী, আমি একটু কথা বলি। হ্যাঁ বলেন। মানে ব্যাপারটা হচ্ছে সে ধর্ম পালন করবে, তাকে আমি ফোর্স করতেছি না। তুমি ধর্ম ছাড়া সব বিষয়ে ফোর্স করো। কিন্তু আমি বিশ্বাস করতেছি না, সে আমাকে ফোর্স করতেছে। এখন সে কি যৌক্তিক না আমি যৌক্তিক? অবশ্যই আপনি যুক্তির পজিশনে যুক্তি তো আপনার পক্ষে আছে, যেটা বোঝা যাচ্ছে। এখন সে আচ্ছা, তাহলে আমি তার কাছে এই সমাধানটা চাচ্ছি যে সে যখন আমার লাইফে আসছিল তখন আমি তাকে, সে হিন্দু হইলো তো আমি তার সাথে জড়াইতাম না, এখন সে নাস্তিক হয়ে গেছে, তাহলে আমি তার সাথে কিভাবে সংসার করব? আমি কথা বলি। যেমন ধরেন আমি যখন হজ করতে গেলাম, আমি যখন সৌদিতে গেলাম, সৌদিতে যাওয়ার পরে আমি ওখানে হজ করলাম। হজ করার পরে দেখি যেখানে কোরআন শরীফ নাজিল হচ্ছে তার একটু পাশে হচ্ছে সিগারেট বেচতেছে, সিগারেট খেতেছে। তো এইগুলা তো আমার কাছে পার্সোনালি ভালো লাগে নাই। তারপর আরো অনেক ব্যাপারগুলো আছে যেগুলো হচ্ছে মক্কা নগরীতে ধর্ম ছাড়ার কোনো কারণ হইতে পারে না সংশয়বাদী ভাই, যে সৌদি আরবে যদি সিগারেট। না, আমি একটু বলি। কারণ আবার এখানে হচ্ছে অনেক মানে কিছু আছে যেগুলো হচ্ছে আমার কাছে আর কি অবিশ্বাস্য মনে হইলো, যে একটা মানুষের পক্ষে কিভাবে সম্ভব 3 বেলা ওই যে বা 1 বেলা খাবার নিয়ে যাওয়া, ওই এত বড় এত উঁচা পাহাড়ে কখনো কোনো মানুষের যে হ্যাঁ, এটা আমার পক্ষে আর কি মানে নেওয়া সম্ভব না। আরো অনেক ব্যাপারগুলো আছে যেগুলো খুবই গোজামিল, খুবই মানে খুবই সমস্যা। আচ্ছা, সংশয়বাদী ভাই, আপনি বলতেছেন যে when it comes to religion, ধর্মের বিষয়টা যখন আসে তখন আপনি আপুকে জোর জবরদস্তি করেন না, আপু আপনাকে জোর জবরদস্তি করে, এবং আপনার কথা এটাই বোঝা যাচ্ছে when it comes to religion আপু আপনার উপর জোর জবরদস্তি করে যে আপনি কেন ধর্ম পালন করতেছেন না। তো এই ক্ষেত্রে আপু রং, 100% রং, নো ডাউট অ্যাবাউট ইট। কিন্তু আপনি কি আপনাদের যে বোঝাপড়ার বিষয়টা, আপনি যে আপনার ওয়াইফকে সন্দেহ করতেছেন, আই ডোন্ট নো কারণে নাকি বিনা কারণে, এই বিষয়টা কি আপনারা রিজলভ করতে পারতেছেন না? আচ্ছা, যেমন ধরেন আপনি আমি দূরে কোথাও জবে গেলাম, আপনি আমার 1 সপ্তাহের মধ্যে আমার ফোনটা রিসিভ করলেন না, তখন এগুলো কি সন্দেহের কারণ হয় না? আচ্ছা, এখন ম্যারেজ কাউন্সিলিং এর বিষয় চলে আসবে, এই বিষয়ে তো আমরা বলতে পারবো না। ভাইয়াকে আমি একটা প্রশ্ন করতে চাই। হবে না, ওর কাছে আমি সমাধান চাইছি যে তুমি যখন ইসলামিক মাইন্ডেড ছিলা তখন তোমার সাথে আমার পরিচয় এবং বিয়ে, এখন তুমি নাস্তিক ধর্মচ্যুত হইতে চাচ্ছ, এটা আমি মানসিক ভাবে বা সামাজিক ভাবে সামনে আসলে আমার হিউমিলিয়েশন হবে, মেনে নিতে পারছি না, তুমি আমাকে সমাধান দাও। ওর কি উচিত ছিল না ওর জায়গা থেকে ওর সমাধান দেওয়া? আমাকে টেনে হিসেবে আপনাদের লাইভে নিয়ে আসার কি কোনো প্রয়োজনীয়তা ছিল? এটার উত্তর কি আপনারা দিতে পারবেন? আপনাদের কি লাভ ম্যারেজ? ভাইয়ার সাথে একটু কথা বলি। ভাইয়া, আপনি কি শুনতে পাচ্ছেন? জি, আমি শুনতে পাচ্ছি। ভাই, আপনি কি আপনার ওয়াইফকে কি ভালোবাসেন? হ্যাঁ, বাসি, এটা তো 100% বাসি। তাহলে ভাই আপনি মাঝে মাঝে একটু জুমার নামাজটা পড়েন, হ্যাঁ? আর মাঝে মধ্যে পড়ি। কথায় একটু আলহামদুলিল্লাহ, আল্লাহর জন্য না, আল্লাহর জন্য না, আপনার ওয়াইফের জন্য। আচ্ছা ভাইয়া, আপনাদের কি লাভ ম্যারেজ? আপনি যেহেতু আপনার ওয়াইফকে ভালোবাসেন, এখন ভালোবাসার জন্য কত মানুষ কত কিছু করে, মানুষ পাহাড় থেকে লাফ দেয়, হ্যাঁ? আপনি এখন ভালোবাসার জন্য বিশ্বাস করেন না, তারপরেও আপনি এই জিনিসটা কইরেন, এটা আপনার কাছে আমার অনুরোধ। এবার আমি আপনার সাথে কথা বলতে চাচ্ছিলাম। এবার আপুকে আমি একটা কথা বলি। আপুকে আমি একটা কথা বলি। আপু, আপনাকে আমি এখন একটা কথা বলবো। ভাইয়া, আপনি কি আমার কথাতে সম্মতি দিছেন? একটু বলবেন? জি, আমি সম্মতি দিচ্ছি। যদি আমার বউ বলে তাহলে আমি এখন তাহাজ্জুদ পড়বো। আচ্ছা, তাহলে আপু আপনাকে আমি এখন একটা জিনিস জিজ্ঞেস করি, যে দেখেন আপু, যে আপনার হাজবেন্ড কিন্তু বিশ্বাস করে না, তার মনে বিশ্বাস নাই, তারপরে শুধুমাত্র আপনার ভালোবাসার জন্য শুধু বিশ্বাস করে না এটা না, ঘৃণা করে। কিন্তু আপনার হাজবেন্ড কিন্তু আপনি যাকে নবী বলে মনে করেন তাকে মন থেকে অপছন্দ করে, এবং সেই ধর্মটাকে মন থেকে অপছন্দ করে, তারপরও আপনার জন্য সে কিন্তু মানে পাবলিকলি নামাজ পড়তেও এগ্রি করছে, সবার সামনে করছে। এটা না, আমি এটা চাই না।
আপু আমি আপু সে দেখেন, নাটক আপু করে এটা করুক, এটা আর কেউ আপু না দেখেন, জানলেও আমি জানবো, এবং সেটা আমার আপু মেন্টাল স্ট্রেসের একটা কারণ। আমি আপু মানসিক আপনার অশান্তি চাই না। আমি একটু কথা বলি, একটু আমার কথাটা শুনেন। যে আমি যেটা বলতে যাচ্ছি, দেখেন আপনার হাজবেন্ড মন থেকে বিশ্বাস তো করে না, এটা তো মনের ব্যাপার। মনে বিশ্বাস না থাকলে এটা জোর করে আসলে কাউকে বিশ্বাস অবিশ্বাস কিছুই করানো সম্ভব না। আপনাকে যদি এখন বলা হয় যে আপনি মা কালীকে বিশ্বাস করেন, আপনাকে নিলে আপনার অনেক পিটানো হবে। আচ্ছা আপু, আপনার তো হচ্ছে ওনার আচ্ছা, সম্পর্কে একটু সবচেয়ে বড় শেষ ক্ষোভটা হচ্ছে একটু ওকে শেষ করি জি আপু, একটু শেষ করি, তারপর আপনি বলেন। যে দেখেন আপু, যে আপনার হাজবেন্ড এটাতে সম্মতি দিচ্ছে যে আপনাকে ভালোবাসে এই কারণে, শুধুমাত্র এই কারণে সে নামাজ পড়তে রাজি হয়েছে, এবং সে আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহ মনের বাইরে গিয়ে, মনের ইচ্ছার বিরুদ্ধে গিয়েও সে শুধুমাত্র আপনার প্রতি ভালোবাসার কারণে সে এইটুক করতে সম্মত হয়েছে। এইটা থেকেই তো বোঝা যাচ্ছে যে আপনার হাজবেন্ড আপনাকে অনেক ভালোবাসে। এবং আপনি যদি এখন মন থেকে চান যে আপনার হাজবেন্ড মনের ইচ্ছার বিরুদ্ধে গিয়া এই নামাজগুলা পড়ুক, তাহলে আপনি আপনার এটা মাইনে নেন যে আপনার হাজবেন্ড নামাজ পড়তেছে। আর আপনি যদি মনে করেন যে আপনিও যদি আপনার হাজবেন্ডকে সেইভাবে ভালোবাসেন, তাহলে আপনার উচিত হবে না অন্য কোনো বিষয়ে আপনার হাজবেন্ডকে ফোর্স করা। হ্যাঁ, শেষ আমার কথা। না, আপনার কথা শেষ, আমি বলি। আমি আমি যেখানে জানতেছি যে ও যেটা করতেছে সেটা মনের বিরুদ্ধে গিয়ে, সেটা আমার একটা মেন্টাল স্ট্রেসের কারণ। যে ও যা করতেছে এটা নাটকীয়তা, এটার মধ্যে কোনো সত্যতা নাই। তো ও যদি মনে করে যে না, ও ওই মতবাদী, ও নাস্তিক থাকবে, ও কোনোভাবে হচ্ছে গিয়ে মন থেকে ঘৃণা, যে আপনি বললেন নবীকে সে ঘৃণা করে, সেই ঘৃণাটাকে অ্যাভয়েড করে সে মানে ফিরে আসতে পারবে না, তাহলে সে আমাকে ছেড়ে দিক। কারণ আমি মানসিক অশান্তি নিতে পারছি না। এটা দীর্ঘদিন আমাদের মধ্যে এই মানসিক অশান্তিটা চলতেছে, ভাই এই চুনাহাগা যেটা আমি মুমিনদের এটা নিতে আপনি কখনোই পারতেছি না। বুঝাতে পারবেন না, এটা আমি নিতে এরা পারতেছি শুধু না, কারণ নিজেরটাই বোঝে। এটা কিছুদিন পরে সামাজিক ভাবে সামনে আসলে তখন আমার ফ্যামিলির অনেক বড় হিউমিলিয়েশন হবে। তাছাড়াও এটা এটা পারবো না আমি নিতে। আমি খুবই মেন্টালি আপসেট, এবং ওকে আমি হাতে পায়ে ধরে অনেক ভাবে বুঝাইছি। ওকে কখনো আমি ফোর্স করি না, এটা আজকের ব্যাপার না। ওকে আমি এভাবে বুঝাইছি, যুক্তি দিয়া ওভাবে বুঝাইছি যে দেখো, আমরা আসলে ছোট মানুষ, এত যুক্তি তর্ক বুঝি না। আমরা একটা ফ্যামিলিতে জন্মগ্রহণ করছি, তারা আমাদেরকে বড় করছে, এবং এখন আমাদের সব থেকে বড় রেসপন্সিবিলিটি কি, তাদের যাতে মান সম্মান নষ্ট না হয় এবং তারা যাতে খুশি থাকে সেইভাবে চলাফেরা করা, সেইভাবে আগানো। এবং ওর মা বাবা সবাই 30 রোজা রাখে, না তাহাজ্জুদ পড়ে, মানে সবাই অন্যরকম। মানে আমার ফ্যামিলি না, শুধু ওর ফ্যামিলিটাও অন্যরকম। তো তারা যখন জানতে পারবে, ওর মায়ের সাথে যখন আমার কথা হয়, তখন সে এটাই বলে, ও যখন ওর মাকে বলে নামাজ পড়ো কিত্তে, এই কথাটা যে তাকে কি পরিমাণে আঘাত করে এটা রিয়েলাইজ করার মতো ওর কোনো মেন্টালিটি নাই। কিন্তু এই আঘাতগুলো যেহেতু বুঝতে পারতেছে না, এগুলো খুবই পেইনফুল। ওর এই চিন্তাধারাকে বাঁচায় রাখার জন্য ওর বাবা মা, আমি, আমাদের মানে সবাইকে আঘাত দিয়ে যাচ্ছে। এবং এই আঘাত থেকে আমি অন্তত, ওর বাবা মা হয়তো মুক্তি পাইতে পারবে না, কারণ তারা সন্তান জন্ম দিছে, তারা সবটা জানেও না। তাদেরকে যদি আমি জানাইতে যাই তাহলে তারা আরো বেশি কষ্ট পাবে, এবং ডিভোর্সের দিকে গেলে সেটা হয়তো আমাকে জানাইতে হবে। যাই হোক, এখন ওর ডিসিশন নেওয়া উচিত যে ও কি করবে। আমার ডিসিশন, আমি জানি না আমার ধর্ম আসলে সঠিক না ভুল, যেটা সত্যি কথা। আমি এত জ্ঞানী না ভাই, কিন্তু আমি এটা জানি যারা আমাকে জন্ম দিয়েছে, বড় করছে, তাদের প্রতি আমার এতটুকু রেসপন্সিবিলিটি আছে যে তাদেরকে আমি খুশি রাখতে চাই, ভালো রাখতে চাই। তারপরে কি হবে না হবে আমি জানি না, আমি এত জটিলতা বুঝি না। আমি ওকেও জাস্ট আচ্ছা, এইটুকুই বুঝাতে চাইছি, আপনি কি কিন্তু আপনার ও সব হাজবেন্ডকে ভালোবাসেন? কথা বলে। আপনি কি হ্যাঁ, আপনার হাজবেন্ডকে ভালোবাসেন? হ্যাঁ, ভালোবাসি। ভালোবাসি বলেই তো হচ্ছে গিয়ে এত বোঝানোর চেষ্টা করছি, যাতে তাহলে আমরা ভালো থাকতে পারি। তাহলে ব্যাপারটা যেন মানে ঘরের ভিতরেই থাকে এই জিনিসটা, সেটার জন্য আপনারা দুইজনেই সিদ্ধান্ত নেন। আপনিও নিশ্চয়ই যেহেতু আপনার হাজবেন্ডকে আপনি ভালোবাসেন, সেহেতু ওনাকেও তো আপনি তো বুঝতেই পারতেছেন যে ওনার মনে বিশ্বাসটা নাই, এখন ওনার তো কিছু করার নাই এখানে। যার মনে বিশ্বাস নাই সে তো আপনাকে খুশি করার জন্য হয়তো উনি নামাজ টামাজ পড়তে পারে, কিন্তু মনে তো বিশ্বাসটা এভাবে আনা সম্ভব না। দেখেন ভাইয়া, যার এখানে মনে আমার একা খুশি হওয়ার কোনো বিষয় নাই। এখানে ওর বাবা মা, ওর বোন, ওর ফ্যামিলি, আমার ফ্যামিলি, আমরা সবাই জড়িত। আমার হ্যাঁ, একা সেটাই খুশি হওয়ার কিছু সেটাই নাই। যে এই বিষয়টা যেন ঘরের ভিতরে থাকে, এবং সীমাবদ্ধ আমাদের থাকে পরবর্তী ওনার। জেনারেশন, আমার সন্তানের উপর এর প্রভাব পড়বে, ওর মতামত এবং ওর চিন্তা ভাবনা। আমি কখনো আপনার চাইবো না একজন সন্তানের মুসলিম ফ্যামিলি হয়ে। আপনার সন্তানের উপর যদি এটার প্রভাব পড়ে, তাহলে আপনার সন্তান অনেক ভালো একজন মানুষ হবে। হ্যাঁ, যদি আমি ওনার আমি যুক্তি। এরকম একটা পরিস্থিতিতে দাঁড়াইয়া একটা বাচ্চা কাচ্চা নিতেও ভয় পাচ্ছি, যে যদি ও ঠিক না হয়, ও যদি মানে হচ্ছে গিয়ে এই মতবাদ থেকে ফিরে না আসে, ওর সাথে আমার সম্পর্কের ছাড়াছাড়ির পর্যায়ে যেতে হয়। কারণ এটা যদি আমার বাবা মা জানতে পারে, তাহলে হচ্ছে গিয়ে মানে
তারা আঘাত পাবে, আর তারা আঘাত পাওয়ার পরে তো এটা ভালো হবে না। তখন আমার ওই সন্তানটার কি হবে? আমি আমার পরিস্থিতিটাকে আপনাকে বোঝাতে চাচ্ছি। আমি জানি না আপনারা সঠিক নাকি আমি ভুল, আপনারা ভুল না আমি সঠিক, আমি এগুলো কিচ্ছু জানি না। আমি শুধুমাত্র আমার সাংসারিক জীবনে, সামাজিক জীবনে আমার শ্বশুর শাশুড়ি, বাবা মা এদেরকে নিয়ে একটু শান্তিতে থাকতে চাইছি। আচ্ছা, আপনি ভালো তাহলে সিদ্ধান্ত নিয়েছেন যে এখনো বাচ্চা নেননি। যাই হোক, আপনার তো একটা ক্ষোভের জায়গা আছে, সে কেন পরিবর্তন হয়ে গেল, তাই না? সে তো আগে এরকম ছিল না, তাই তো? না, এরকম না। আর সে এরকম থাকলে সেটা জানলে আমি তার লাইফে কখনো আসতামও না। হ্যাঁ, ধরেন সে হ্যাঁ, হ্যাঁ। নাস্তিকের জায়গায় সে যদি বিধর্মী হইতো, আমি কি তার জীবনে আসতাম? আমি রোজা রাখি, এখন সে রোজা রাখে না বলে সে বুঝতে পারে না যে আমার রোজার কষ্টটা কি। আমি তাহলে তো ইফতারিতে তাহলে তো হ্যাঁ, মনে হচ্ছে যে বলেন। তার প্রতি আপনার ভালোবাসাটা আচ্ছা, সেভাবে নাই। উনি যদি বিধর্মী আচ্ছা, হতো তাহলে তাহলে আপনি বিয়ে করতেন না। আচ্ছা, বিধর্মী হলে আপনি তো বিয়ে করতেন না, আপনি যদি আগে জানতেন, তাই না? এখন পরিবর্তন হলো কেন, এটার জন্য আপনার কষ্ট হচ্ছে। তাহলে আপনাদের কি হচ্ছে। লাভ ম্যারেজ ছিল? হ্যাঁ, লাভ ম্যারেজ। আচ্ছা, তখন কি আপনাকে ফোন দিলে আপনি ফোন ধরতেন রেগুলার? তখন কি এই ধরনের সমস্যা হতো? আমি তখনও যেমন ছিলাম এখনো তেমনই আছি। কিন্তু আপনার হাজবেন্ড তো বললো যে আপনি ফোন ধরেন না, সেজন্য সন্দেহ করে। তখন কি ফোন ধরতো না, আমার হাজবেন্ডের নাকি সাথে যে কোনো তখন একটা ফোন issue ধরতেন? আরে শোনেন, আমার হাজবেন্ড কাজে ছিল, আমি তাকে অনেক হাজারটা ফোন দিছি, ঠিক আছে, সে ফোন ধরে নাই। হুম। ফোন রিসিভ করে বললো কি আমি কাজ করতেছি, এখন কথা বলতে পারবো না, রাখো। ওকে ফাইন, আবার 4-5 ঘন্টা পরে ফোন দিল, কাজটা শেষ হয়েছে, এখন আমি ঘুমাবো, রাখো, শেষ। ও মা, এরকম দিনের পর দিন 15 দিন এরকম চলতেছে, আমার আঘাত লাগতেছে না? এরপরে সে এগুলো কিছুই ফিল করতেছে না যে সে আমার সাথে রুড ব্যবহার করতেছে অথবা আমাকে সময় দিচ্ছে না। যেটা ফিল না করে দেন আমি তাকে একদিন যখন বলি যে তুমি যে এগুলো করতেছো, এই ব্যবহারটা যদি আমি তোমার সাথে করি তোমার কেমন লাগবে, সেই ব্যবহারটা না, সে উল্টা আমার সাথে তর্ক করে এবং তার কথায় আমি আঘাত পেয়ে, কষ্ট পেয়ে, রাগ করে ফোন ধরছি না। সে সামান্য সরিটুকু বলার প্রয়োজন মনে করছে না, সে মনে করতেছে কি আমি অন্য কারোর সাথে আছি এজন্য ফোন ধরছি না। তার তো রিয়ালাইজ করা উচিত যে সে কি আচ্ছা, করছে, তাহলে বলছে। তাহলে তো এখানে ধরা যায় কে শুরু করেছে আমি সেটা জানি না, আচ্ছা, শুরুটা কে করলো সেটা আমি ফরাজ জানি ভাই, না, কিন্তু পরিবর্তন তো দুজনের ভিতরেই হয়েছে, তাই না? তাহলে আচ্ছা, এখন কি আপনার হাজবেন্ড এক সেকেন্ড আমি একটু কথা বলে নিই, আমার বউ কিন্তু লাঠি নিয়ে আসছে আমার পিটাইতে। এই যে আমি এতক্ষণ ধরে লাইভ করতেছি, এখন তো আবার চলে যেতে হবে। এখন এই ঠিক আছে, তাহলে আজকে বিদায় নিই। ফারাজ ভাই, আপনি তাহলে লাইভটা শেষ করে দিয়েন। আচ্ছা, আপনার বউ আপনাকে পিটাইতে আসছে দেখে আপনি বউকে গুরুত্ব দিয়ে চলে যাচ্ছেন, আর আমার হাজবেন্ড হচ্ছে গিয়ে বউয়ের গুরুত্ব তো দূরের কথা, বউ যে কোনো একটা মানুষ বা কিছু একটা মানে এক্সিস্ট করে, এটাকে যে মানে প্রায়োরিটি দিতে হয় এটাই সে বিশ্বাস করে না, অথচ সে নাস্তিক, অথচ সে আপনাদেরকে ফলো করে। ঠিক আছে, আমি 1 মিনিট কথা বলি ভাই। আমি সকালে 7টা বাজে ডিউটিতে গেছি। হুম। আমি 7টা বাজে ডিউটিতে গেছি, 8:30টার দিকে বাসায় আসছি। বাসায় এসে গোসল করছি। গোসল করে ও আমাকে বাজারের লিস্ট দিছে, সেই বাজার কইরা আইসা এখন পর্যন্ত ঘুমাইছি এখানে না। কথা আছে। আমি বাজারের লিস্ট দিছি, ও আমাকে বাজারে নিয়ে গেছে। আমার প্রয়োজনীয় জিনিস কি, আমি যেহেতু রোজা রাখি, কিছু ফল, একটা ইয়োগার্ট আর হচ্ছে আপনার খেজুর, তো ও সেই জিনিসগুলাকে স্কিপ করছে এবং দোকানের সামনে আমি যখন বলছি যে এই জিনিসটা নিব, ও এমন খারাপ ব্যবহার করছে তাদের সামনে যেটা ভাষায় প্রকাশ করা যায় না। কেন এটা নিতে হবে, হিসাব বুঝো না, সবসময় খালি উল্টা পাল্টা। এবং সেই আমার যেটা আমার দরকার সেটা নেয় না, যেটা সংসারের প্রয়োজন, ওকে রান্না করার জন্য দরকার সেটা আছে। তাহলে এই সমস্যাটা কি আমার মধ্যে না ওর মধ্যে? ওর নাস্তিক এবার আপনি কি একেবারে বিবেকহীন পার্থক্যটা একটা বুঝতে পারছেন? আপু, আপনি কি পার্থক্যটা বুঝতে পারছেন? কথা বলছি, নাহলে আমি জীবনে আসতাম না। হ্যালো আপু, আপনি কি পার্থক্যটা বুঝতে পারছেন? নাস্তিক তো আপনার হাজবেন্ডও, এবং আসিফ ভাইয়া তার ওয়াইফকে গুরুত্ব দিচ্ছে, আপনার হাজবেন্ড দিচ্ছে না। তাহলে এখানে তো নাস্তিকতা সমস্যা না, সমস্যা তো আপনার হাজবেন্ডের ভিতরে। আপনার হাজবেন্ড আপনাকে পছন্দ করছে না, এটা আপনার হাজবেন্ডের সমস্যা, এটা তো নাস্তিকের সমস্যা না। আসিফ ভাইয়াকে দেখেন, সে তো গুরুত্ব দিচ্ছে। এখন রাত 2টা বাজে, সকালে 7টা বাজে আবার আমার ডিউটি। তা আমি তার প্রায়োরিটি দিয়ে আমি গতকালকে এসে ঘুমাই গেছি 9টা বাজে। 9টার মধ্যে আমি ঘুমাই গেছি, সকালে 7টায় উঠতে হবে, কিন্তু আজকে তার বাজারের প্রায়োরিটি দিয়ে আমি তার সাথে বাজার করতে গেলাম। আচ্ছা, তুমি আমার বাজারের প্রায়োরিটি দিয়া আমি যে ইয়োগাট আনতে চাইছি, আমি যে ফলের কথা বলতেছি 15 দিন যাবত না 1 সপ্তাহ যাবত, তুমি কি এখনো পর্যন্ত আমাকে কিনে দিছো? তুমি রোজা থাকো না, রোজা কেন? থাকো না, এই যে দেখেন, ওরা কি আমাকে ধর্ম পালনে বাধা দেয় না, দেখছেন ভাইয়া, বলে তুমি রোজা থাকো না, তাহলে আমাকে সে ধর্ম পালনে বাধা দিচ্ছে না, শুনছেন? আমি রোজা থাকতেছি, আমি রোজা থাকতেছি, আমার যা প্রয়োজন। তুমি তোমার রোজা। আচ্ছা আপু, আপনাকে কি জোর করে পানি খাওয়াই দিছে? পানি খাওয়াই তো দেয় না, মুখে বলছে, মুখে বললে তো আপনার রোজা পালনে বাধা হচ্ছে না। মানে মুখে বললে বাধা হচ্ছে না, আপনারা এই জন্য তো আপনারা বলে বাধা হচ্ছে না। জোক করতেছে আপু, এটা একটা জোক ছিল। আপনি এই জিনিসগুলো নিয়ে এরকম সিরিয়াস হয়ে যান কেন?
কোনটা জোক দেখেন, ছিল? এটা আপনারা দেখতেছেন আয়েশা জোক আপু, আছে, যেটা আপনাদের ফরে মনে হয় সেটাকে আপনারা জোকস মনে করেন, আচ্ছা কিন্তু এটা আচ্ছা, সিরিয়াস ছিল। আচ্ছা ঠিক আছে, উনি যদি এটা সিরিয়াসলি ওনাকে বলে আমি থাকে তাহলে উনি একটা রং করেছেন। টর্চার আচ্ছা, করতেছে সংসদে যাতে আমি কিছু না সংসদে খাইতে আপু, পারি। দুটা লাইন বলি, সংসদে আপু, দুইটা লাইন বলি। আপনার হাজবেন্ডের কাছে, আপনার কাছে যেমন শান্তিটা অনেক ইম্পর্টেন্ট একটা জিনিস, যে আপনার ফ্যামিলির একটা প্রেস্টিজ আছে, আপনার একটা প্রেস্টিজ আছে, মান সম্মানের বিষয় আছে, আম, পরিবারের একটা প্রেস্টিজ আছে, এই জিনিসগুলো আপনার কাছে খুব ইম্পর্টেন্ট জিনিস। আপনার হাজবেন্ডের হ্যাঁ, কাছে এগুলো আমার কাছে খুব এই ইম্পর্টেন্ট। প্রেস্টিজ এবং শান্তি থেকে যে জিনিসটা বেশি ইম্পর্টেন্ট সেটা হচ্ছে সত্য কোনটা, কোন জিনিসটা সত্য, না না কোনটা ভাইয়া, সপক্ষে খুব। আপনারা এটা না, আপু ওর কাছে ইম্পর্টেন্ট হচ্ছে ও কি চাচ্ছে। প্লিজ একটু বুঝেন আপু। এই আমি রং হইতে পারি, বাট আমার যেটা মনে হচ্ছে আমি সেটাই বলতেছি আর কি। আপনার হাজবেন্ডের কাছে সিমস লাইক যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে সত্য, মানে আপনার প্রেস্টিজ থেকে, শান্তি থেকে বেশি যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে সত্য। আপনি ধরে নেন, বা আপু ধরে নেন, যদি আপনার হাজবেন্ড আপনাকে রেফারেন্স দেখায় যে ইসলাম অন্যান্য অন্ধবিশ্বাসের মতোই অন্ধবিশ্বাস, আপনি কি সত্যটা গ্রহণ করার চেষ্টা করবেন, নাকি তারপরও প্রেস্টিজের জন্য, শান্তির জন্য আপনি ইসলামে থাকাটাই পছন্দ করবেন? কোনটা করবেন আয়েশা আপু? দেখেন, আমি আসলে টায়ার্ড হয়ে যাচ্ছি, আমি আপনাদেরকে বুঝাইতে পারবো না। আমি আপনাদেরকে আগেই বলছি, আপনারা সঠিক হতে পারেন, আমি ভুল হতে পারি, আমার নিডটুকু আমি আপনাদেরকে বেসিক নিডটুকু বলছি। এখন এক্স্যাক্টলি, যদি আপনার ও নিড, ওর আপনার নিড জায়গায় হচ্ছে থাকতে আপনার চায়, need- জি হ্যাঁ, জি, ওর যদিও জায়গায় যদি, ওর সবকিছু আমি মেনে নিচ্ছি, ওর অবহেলা বলেন, যা 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 আছে সব মেনে নিচ্ছি, কেন? আমি তাকে ভালোবাসি, আমার ডিসিশন, আমি তাকে বিয়ে করছি, আমি আমার ফ্যামিলিকে আঘাত দিতে চাই না বলেই আমি তার সবকিছু মেনে নিচ্ছি। কিন্তু দিনের শেষে আমি গিয়ে তার এই বিষয়টাও আর মেনে নিতে পারছি না, যে ধর্মের এক্স্যাক্টলি, বিষয়টাও আমার তার কাছ থেকে এক্স্যাক্টলি মানে আপু, স্যাক্রিফাইস এক্স্যাক্টলি করতে আপু, আপু, আপনার যদি কাছে আপনার সত্য হাজবেন্ড ইম্পর্টেন্ট না, আসতে, আপনার কাছে, আপনি কথা আপু বলবেন এক না, সেকেন্ড, এক সেকেন্ড, আপনার কাছে সত্যটা উল্টা পাল্টা ইম্পর্টেন্ট না। কথা বলবেন। আয়েশা আপু, আপনার কাছে সত্যটা ইম্পর্টেন্ট না, আপনার কাছে আমার বেশি কাছে যেটা সবকিছু ইম্পর্টেন্ট, ইম্পর্টেন্ট, আমি কখনো একটু পার্থের সাথে একটু মিথ্যা আমার কথা কথাটা বলি না। আমার কথাটা শুনে আমার কথাটা বুঝে তারপর একটু, মানে কথাটা শুনে প্লিজ তারপর একটু রেসপন্স করেন। আপনার কাছে সত্যটা বেশি ইম্পর্টেন্ট না, সত্য থেকে বেশি যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে আপনার পরিবারের প্রেস্টিজ, আপনার প্রেস্টিজ, আপনার স্বামীর প্রেস্টিজ এবং আপনাদের শান্তি। এই জিনিসটা আপনার কাছে বেশি ইম্পর্টেন্ট। আপনি হ্যাঁ, দেখেন, কথায় কথায় এই কথাটাই বলতেছেন, যদি তার কাছে এটা, আপনি যদি মিথ্যা হয়ে থাকেন, আপনি আপনার হাজবেন্ডের মতো ধর্ম ত্যাগ করবেন না, এটা কখনোই করবেন না। আপনি আপনার কথা শুনে যেটা বোঝা যাচ্ছে, আপনি আপনার ধর্মেই থাকতে চাবেন, আপনি আপনার প্রেস্টিজ নিয়েই থাকতে চাবেন। আমার মনে হয় এই বিষয়টা নিয়ে আপনার হাজবেন্ডের সাথে আপনার খোলাখুলি কথা বলা উচিত। আপনার কাছে সত্যটা ইম্পর্টেন্ট না, আপনার হাজবেন্ডের কাছে সত্যটা খুব ইম্পর্টেন্ট। সো ওর আপনি কাছে যদি আপনার সত্য হাজবেন্ডকে, কিছুই ইম্পর্টেন্ট না। আচ্ছা, লেট মি ও ফিনিশ ও মাই যে পয়েন্ট সত্য আয়েশা আপু। সত্য করতেছে, আপনি আমাকে বুঝায়েন না, আমার যেটা বোঝা সেটা আই থিঙ্ক আমার বোঝা হয়ে গেছে। আপনি আচ্ছা আপনার আইডি, আপনি হাজবেন্ডের ওর সাথে এটা সম্পর্কে নিয়ে কি জানেন? ও তো সত্যি প্লিজ কথাই বলে প্লিজ না, ও তো সবসময় মিথ্যা আচ্ছা কথা বলে। ও এখন ঠিক আছে, সিগারেট ফাইন, খেয়ে এসে একবারে সিনা কাইটা বলে যে আমি সিগারেট খাই নাই। ফাইন, সমস্যা নেই। ও সত্যি বলে না, আমি ওই ও সত্যলতা গাঁজা বলতেছি খাইছে না। বলে আমি গাঁজা খাই নাই। আপু আমি আর ওই মার সাথে ধরনের কথার কথা, আমি ওই তাহলে তো ধরনের এটাও মিথ্যা কথার হতে কথা পারে যে উনি নাস্তিক না অ্যাকচুয়ালি, এটাও তো মিথ্যা হতে পারে, ওই উনি যেহেতু সত্যি কথা বলেই না। আচ্ছা, আহ, আমি ওই ধরনের হিসেবে কথা বলতেছি না আপু। ধর্মের সত্যতা, মানে ধর্মের যে দাবি, ওই দাবির সত্যতা মানুষের জীবনের অনেক ইম্পর্টেন্ট একটা জিনিস, যে আপনার আখিরাত, পরকাল, আপনার ইহজনম পরজনম দুইটাই কন্ট্রোল করতেছে। ধর্ম যদি মিথ্যা হয়ে থাকে তাহলে অনেকেই এই জিনিসটা ফলো করা পছন্দ করবে না। আই ডোন্ট থিঙ্ক কেউ পছন্দ করবে, বাট কিছু মানুষ ধর্ম সত্য হোক বা মিথ্যা হোক এটা নিয়ে পরোয়া করে না। তাদের কাছে মোর ইম্পর্টেন্ট যে বিষয়টা হচ্ছে সেটা হচ্ছে তাদের প্রেস্টিজ, তাদের শান্তি। আপনি যদি আপনার সিমস লাইক আপনার হাজবেন্ড আপনাকে ভালোবাসে, আমরা রং হইতে পারি, ভুল ইমপ্রেশন পাইতে পারি যে উনি জাস্ট দেখানোর জন্য এই কথাগুলো বলতেছে, সে আসলে মন থেকে আপনাকে ভালোবাসে না, এটাও হইতে পারে, আমরা জানি না। আপনারা দুইজন দুজনকে ভালোবেসে থাকেন, আই থিঙ্ক যা ঝগড়া করার তা তো করছেনই, যা যা চিলাচিলি করার তা তো করেছেনই, পাবলিকলি করছেন। এখন একটু মানে নিজেকে অন্যের জায়গায় বসায় কিভাবে একটু ইয়ে দিয়ে চিন্তা করা যায়, একটু জাস্ট মাথাটা ঠান্ডা রেখে চিন্তা করা যায়, আলোচনা করা যায়, সেটা করে আপনারা যে অ্যাডাল্টের মতো চিন্তা করে নিজেদের যে নেক্সট ডিসিশনটা নেওয়া সেটা নেন। আই থিঙ্ক এখানে আমাদের বলার কিছুই নাই, বিকজ আপনারা দুই মেরুতে আছেন একদম। আপনার কথা শুনে মনে হচ্ছে আপনার কাছে কোনোভাবে এটা ইম্পর্টেন্ট না যে ইসলাম সত্য নাকি ইসলাম মিথ্যা। আপনার কাছে ইম্পর্টেন্ট আপনার সমাজের প্রেস্টিজ, আপনার আপনার পিতামাতার প্রেস্টিজ, আপনার নিজের প্রেস্টিজ, আপনার
এবং আপনার মনের শান্তি সত্য আপনার কাছে ইম্পর্টেন্ট। জি আসিফ ভাই, আপনি কিছু একটা বলতে চাচ্ছেন? ফারাজ ভাই, আমি শেষ একটা কথা একটু যাওয়ার আগে একটু একটা জিনিস জিজ্ঞেস করে যাই। আপু, এই যে ভাইয়া যে হয়েছে, এরকম নাস্তিক হয়ে গেছে, এটা কতদিন ধরে, মানে টাইমটা একটু বলতে পারেন? বছর 1.5-2 বছর হবে। না বেশি, আমি 2 বছর বাংলা। হ্যাঁ, আচ্ছা। না বেশি। এর আগে তো আপনি তার সাথে 4 বছর ছিলেন, তাই না? হ্যাঁ। ওই 4 বছর তো আপনি সারাক্ষণ হাসতেন, খুশিতে নাচতেন নাকি? নাকি ওই সময় আপনার কোনো কমপ্লেইন ছিল যে আপনার হাজবেন্ড এটা করতেছে না বা সেটা করতেছে না বা এটা খারাপ সেটা খারাপ? ওই সময় কি কোনো কমপ্লেইন ছিল নাকি কোনো কমপ্লেইন ছিল না? আরেকটা কথা আসিফ ভাইয়া, উনি যে বারবার কমপ্লেন করতেছে উনি হাজবেন্ড পরিবর্তন হয়ে গেছে, উনি নিজেও তো পরিবর্তন হয়ে গেছে, উনিও তো নিশ্চয়ই এভাবে ঝগড়া করতো না তখন। হ্যাঁ, হ্যাঁ, উনি হাজবেন্ড তো এটা জানতো না যে উনি ঝগড়া করবে এভাবে, তাহলে তো হ্যাঁ, হয়তো উনার হাজবেন্ড বিয়ে করতো না ওনাকে। আমি এটাই বলতে চাচ্ছিলাম বারবার। আমাদের সম্পর্কে কোনো পরিবর্তন আসে নাই, বা হচ্ছে গিয়ে আমি এটা বলি না যে 4 আগে বছরে আমাকে কি মারতো কমপ্লেইন ছিল না, কিনা? এখন মারে। না, আমি 4 আপনাকে বছরে, এটা ওই 4 বছরে বুঝাতে কমপ্লেইন চাচ্ছি ছিল? যে তার শোনো, হ্যাঁ, ওই 4 তখন বছরে আমার কি কোনো কমপ্লেন ছিল না। নিশ্চয়ই ছিল। আমি এটা বিশ্বাস করব না কখনো যে ওই 4 বছরে আপনার কোনো কমপ্লেইন ছিল না। এটা হইতেই পারে না, এটা সম্ভব কমপ্লেন না। থাকলে তো আমি তার সাথে বিয়েই করতাম না, বা বিয়ে করলেও ফ্যামিলিকে জানাইছি। আমরা প্রথমে নিজেরা বিয়ে করছি। প্রেমের সময় আপনার নানা ধরনের কমপ্লেইন ছিল, আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি। প্রেমের সময় নানা ধরনের আমার কোনো কমপ্লেইন ছিল। কমপ্লেন ছিল না, যা কমপ্লেন আমার হাজবেন্ডেরই ছিল, আমার কমপ্লেন ছিল না। আমি এইটা আপনাদের তো বিপক্ষে আমি কথা বলতে মানবই না দেখে কখনো, এটা আপনারা আমি আমাকে কখনো বিপক্ষে মানবই দাঁড় না। করাবেন, ব্যাপারটা এরকম না। আচ্ছা, এটা কমপ্লেন গুলা হইতেই কি পারে না। আপনার বিয়ের আগে ছিল আপনার হাজবেন্ডের আপনার পক্ষে, মানে আপনার বিরুদ্ধে ছিল? অনেক কমপ্লেন ছিল বিয়ের আগেও? আপনার আপনারা হাজবেন্ড কি কি আগে মানে সহ্য এক করতো? সোজা কথা সোজাভাবে বুঝেন না? হ্যাঁ, না, সোজাভাবে বললে তো এটার কনফিউশন থাকে, আমি কনফিউশন দূর করতে চাচ্ছি। মানে সে কি আগে আপনাকে সন্দেহ করতো না করতো না? টিয়াপু, ওনার সাথে কথাবার্তা বলে যেটা আমিও বুঝলাম যে উনি কিন্তু একটু রুড ভাবেই মানুষের সাথে কথা বলে। আমাদের সাথে এত রুড ভাবে কথা বলতেছে। একটা কথা আপু, বললাম যে শেষ ভাইয়া করি, শুনেন, আমার কথাটা একটু শেষ করি। আমি কথাটা একটু আমার শেষ করি, ফ্যামিলি আমার কথাটা শেষ আমরা করতে দেন। কথাটা একটু শেষ করতে দেন, আমার কথাটা একটু শেষ করতে দেন। আপনি দেখেন এই যে ওপেন প্ল্যাটফর্মে আমাদের সাথে কত রুড ভাবে কথা বলতেছেন। আপনি যে আপনার ঘরে আপনার হাজবেন্ডের সাথে কিভাবে কথা বলেন, এটা তো আমি বুঝতেই পারতেছি যে আপনি কিভাবে কথা বলেন, কিভাবে আচরণ করেন। একই, কারণ আমার এত রুট আর ভালোর কিছু নাই। আমি বিরক্ত, একটা মানে বিরক্ত হলে এর থেকে ভালোভাবে কিভাবে কথা বলবো? আচ্ছা, তাহলে আপনার যদি বিরক্তির একদম শেষ সীমায় যদি আপনি পৌঁছে গিয়ে থাকেন, তাহলে তো বোঝা যাচ্ছে যে আপনার আর তার প্রতি ভালোবাসাটা বা শ্রদ্ধা, ভালোবাসা এগুলো কিছুই আর অবশিষ্ট নাই। তাহলে তো ভাইয়া আর তো আমি আসলে এখন আর কোনো ভাইয়া, আপু, স্কোপ দেখি না। এখন যদি আপনার হাজবেন্ড বলে যে সে আস্তিক হয়ে গেছে কয়েকদিন পরে, আপনি কি বিশ্বাস করবেন নাকি তখন অবিশ্বাস করবেন? তাহলে কিন্তু উনি হতে পারে চাইলে। আমার হাজবেন্ড আপু। যদি বলে যে সে আস্তিক হয়ে গেছে বলার পরে সে নিশ্চয়ই সেই কাজগুলো করবে যেটা আমরা করি। হ্যাঁ, আর বললে অবশ্যই আমি করবে। অবশ্যই বিশ্বাস করবো, যতক্ষণ না সন্দেহজনক কিছু দেখতেছি। অবশ্যই বিশ্বাস করবো, কেন বিশ্বাস করবো না? আমি তো আমার কেন? হাজবেন্ডকে বিশ্বাস আপনার করি, তাকে সন্দেহজনক চাই। বলতে আপনি কি সে বলতে তো মুখ চাচ্ছেন? থেকে বলতেছে সে নাস্তিক হয়ে গেছে, আমি সেটা বিশ্বাস করতেছি না। সে যেহেতু মুখ থেকে বলতেছে, আমি এটা বিশ্বাস করি না। আমি তো মানে সন্দেহ রাখতেছি না যে না, এটা ও মুখে বলতেছে, মনে হয় মনে মনে বিশ্বাস করে। কিন্তু আপনার ও যেহেতু কথা তো হচ্ছে সাংঘর্ষিক। আপনি একটু আগে বললেন আপনার হাজবেন্ড সত্যি কথা বলেই না, এখন বলতেছেন যে সে নাস্তিক হয়ে গেছে বলছে, এটা আপনি বিশ্বাস করছেন? মিথ্যা কথাটা বিশ্বাস করা কি ঠিক হয়েছে? সেরকম কাজকর্ম করতেছে, কাজের সাথে কথার মিল পেয়ে বিশ্বাস করতেছি না। এখন আপনাকে আমি বলবো যে আমি অমুকে খুন করে আসছি, কোনো প্রমাণ নাই, আপনি এটা বিশ্বাস করে আমাকে হাজতে ঢুকাই দিতে পারবেন? না না না। আচ্ছা, আপনাকে একটা প্রশ্ন করি। আপনি শুরুর দিকে বলতেছিলেন যে আপনার মা বাবা। টিয়াপু, আমি তাহলে বিদায় নিচ্ছি। আসিফ ভাই, আপনার কথা কি শেষ? আসিফ ভাই, কথাটা শেষ হয় নাই, কিন্তু আসলে আর কিছু আপনি বলে বলার যান। নাই। আসিফ ভাই, না না, বলে যান, শেষ কথাটা বলে যান। আমার শেষ কথাটা হচ্ছে, যদি দেখা যাচ্ছে যে আপুর যে কথা বলার যে ভঙ্গি, সেই থেকে আমার মনে হচ্ছে যে উনি আসলে এই সম্পর্কটা হয়তো রাখতেই চাচ্ছেন না, ওনার হয়তো ভালোবাসাটা নাই, এটা আমার কেন যেন মনে হচ্ছে। কোনো রেসপেক্ট নাই ওনার প্রতি, ওনার হাজবেন্ডের প্রতি। একজন পার্টনারের প্রতি যে ন্যূনতম শ্রদ্ধা ভক্তি থাকা উচিত একটা সম্পর্কের ক্ষেত্রে, সেটুকু যদি না থাকে তাহলে তো আসলে কারোর কিছু করার নেই এখানে। এখন যেটা ওনার হাজবেন্ড কিন্তু কম্প্রোমাইজ করতে যাচ্ছেন, কিন্তু উনি কিন্তু কোনো ধরনের কোনো কম্প্রোমাইজে যাচ্ছেন না। আমি যেটা দেখছি যে উনি চাচ্ছেন, উনি আসলে ভালোবাসেন ওনার ওয়াইফকে, কিন্তু আমার মনে হচ্ছে আপু আসলে সেই সম্মানটা ওনার হাজবেন্ডকেও দিচ্ছে না বা এই সম্পর্কটা চাচ্ছেনও না। এখন কি আর করার আছে? আমি তো আর মানে আমি নিজে বলতে করতে পারে, আমি এটা পারি না। হ্যাঁ, আমি স্পষ্ট কথা বলি,
যেটা মুখে বলি সেটা আমার মনের মধ্যে। ওর মতো আমার মনের মধ্যে উল্টাপাল্টা নাই যে আপনাদের সামনে বলতেছে যে হ্যাঁ আমার বউ চাইলে আমি এখন তাহাজ্জুদও পড়তে পারি, এরপরে বলবে যে তোমরা তো লুচ্চা নবীর উম্মত। এই টাইপের আমি না, আমি এটা বলবো না, আবার আমি নামাজে পড়বো। ও হচ্ছে আপনাদের সামনে বলতেছে, একটু পরে আমার আয়েশা বলবে কি তোমরা তো লুচ্চা নবীর উম্মত, মানে এই যেগুলো শুনলে আমার মেজাজ খারাপ হবে, আমি মেন্টালি মানে হচ্ছে গিয়ে রেগে যাব, ও সেগুলাই আয়েশা বলবে, সেগুলাই করবে। অথচ আপনাদের সামনে কি বললো, হ্যাঁ আমার আমার মনে বললে হচ্ছে আমি না, আমার মনে হয় না যে হুদাহুদি উনি এসে আপনাকে হুট করে এটা বলবে আপনাকে চেতানোর আপনি জন্য বা প্রপার আপনাকে ধর্ম চাপাই দেন তার উপরে, প্রপার ভাবে ধর্ম চাপাই দেন। আচ্ছা আয়েশা আপু, আপনি বলেন না আপনার হাজবেন্ডকে নামাজ পড়তে বেশি বেশি করে, আপনি মানে নামাজ পড়তে না, বলেন আমি না আজ তাকে? পর্যন্ত কোনোদিন ওকে বলি না যে রোজা যাও রাখতে তোমাকে বলেন না? এখন নামাজ পড়তেই হবে, নামাজ পড়ো, তুমি কেন নামাজ পড়লা না। হ্যাঁ রোজা আসছে, আমি কিন্তু 5টা রোজায় রাখছি, ওরা কিন্তু আমি ফোর্স করি নাই তুমি কেন রাখতেছো না, শুধু প্রথম দিন বলছি হৃদয় রোজা রাখো। ওর মা রাখে, ওর বাবা রাখে, ওর ছোট ভাগনাটা পর্যন্ত রাখে, আমার ফ্যামিলি বাদ দিলাম, আমাকে বাদ দিলাম। তো ও তো ছোটবেলায় রাখছে, ও কোরআন শরীফ পড়ছে, তো ওকে বলছে রোজা রাখো, ও রাখে নাই, ও ওর মতো চলতেছে, ওরা তো আমি ফোর্স করি নাই। কিন্তু আমি রোজা রাখতেছি, আমার যে ইফতারির প্রয়োজনীয়তা, আমার যেটা প্রয়োজন, ও স্বামী হিসেবে সেটা আয়না দিবে না, দেখ সেটা এনে, তাও তো দিতেছে না। তো ও যদি, আমার তো আচ্ছা, তখন অবশ্যই মনে হতে আপনার পারে যে ও কথা যদি যদি ইসলামিক আপনার মাইন্ডের কথা হয়তো যদি সত্য রোজা হয়ে থাকে রাখতো, তাহলে আয়েশা আপু, আপনার কথা যদি সত্য হয়ে থাকে এবং আপনার হাজবেন্ড যদি আমাদের সামনে একটা ঢং করে থাকে যে উনি আপনাকে আসলে ভালোবাসে বাট আপনাকে এরকম করে রেসপেক্ট না করে থাকে, তাহলে অবশ্যই আপনি রাইট, আপনার হাজবেন্ড রং। বাট এইটা কমন যে আপনাদের দুজনের মধ্যে রেসপেক্ট জিনিসটা নাই। মানে আপনার হাজবেন্ড তাও দেখাচ্ছেন, আমি জানি না উনি সত্য দেখাচ্ছেন না রং মিথ্যা দেখাচ্ছেন, হ্যাঁ, আপনাদের আমি আপনার মধ্যে এই কথাটার রেসপেক্ট সাথে জিনিসটা খুব একমত, ল্যাক অন্য কথার করতেছে। সাথে একমত না হলেও এটার সাথে আমি একমত যে আমাদের হচ্ছে এই মানে মত বিরোধ হইতে হইতে বিষয়টা এমন একটা পর্যায়ে গিয়ে পৌঁছাইছে যে ওর প্রতি আমার থাকলেও আমি সেটা দেখাচ্ছি না, বা সত্যিকার অর্থে দেখাইতে পারতেছি না, আর ওর তো আমার প্রতি কোনো সম্মান শ্রদ্ধা নাই। এই কথাই আমি আপনার সাথে একমত, কিন্তু আগে পরের কোনো কথা আমি একমত না। তাহলে আপু এটা আমাদের কিছুই করার নেই, আই থিঙ্ক এটাতে আপনারা দুজন কথা বলে দেখেন আপনারা আর অ্যাডাল্ট, এটা কিভাবে কি এটা ডিসিশন কেন নেবেন ও ডিসকাস রেফারেন্স করবেন। দিতে কি আপনার যে তোমার সাথে আমার আমার মিলতেছে না, তখন আমার কি মনে হয় যে ও যদি আমার মাইন্ডের হইতো, ও যদি ইসলামিক মাইন্ডের হইতো, তাহলে ও আমার এই বিষয়গুলো বুঝতো, না এই কষ্টটা বুঝতো। আপনার যদি তখন আমার মনে হয় যে এটা দিচ্ছে, এটা দেয়। আচ্ছা আপনার এই রিয়েলাইজেশনটা রং, এই রিয়েলাইজেশনটা একেবারেই রং। কারণ আপনার আমি যেহেতু আপনি ইসলাম সম্পর্কে জানেন না এই জন্য এই কি কথাটা বলেন বলতেছেন। তুমি সপ্তাহে কাজে না জানি আপনাদের আয়েশা আপু, বলে যে আমি আমি অমুক আমি করি, কথা তাদের বলতেছি, সাথে ফলো আমি করি, কথা এই জন্য বলতেছি আমি আয়েশা, এরকম। আয়েশা আপু, আমি কথা বলতেছি প্লিজ। এই আপনার এই রিয়েলাইজেশনটা একেবারেই রং। আপনি মনে করতেছেন আপনার হাজবেন্ড যদি মুসলমান হইতো, সহি মুমিন হইতো, তাহলে আপনাদের দুজনের মধ্যে ঝামেলাটা থাকতো না, বা সে আপনাকে বোঝার চেষ্টা করতো। কোনোভাবেই ইসলাম সেটা বাধ্য করে না, কোনোভাবেই সেটা ইসলাম বাধ্য করে না। আপনার এটা মনে হয় ইসলাম সম্পর্কে, কারণ আপনি নিজে ইসলাম সম্পর্কে জানেন না, তাই এই ধরনের কথা বলতেছেন। ইসলাম কোনোভাবেই এই বাধ্যবাধকতা আপনার হাজবেন্ডকে দেয় না যে আপনার হাজবেন্ড আপনাকে বুঝতেই হবে। মানে ইসলাম মানতে তো অসুবিধা নেই। ঠিক আছে, আমি তাহলে বিদায় নেই ভাই, ভাই বিদায় নেই আমি, ভালো থাকবেন। আপনার প্রতি সহানুভূতি জানাচ্ছি যে মানে একটু আসলে সহানুভূতি জানানো ছাড়া আসলে কিছু করার নাই। আপু আপনার প্রতিও আমার অনুরোধ থাকবে যে আপনি আপনার হাজবেন্ডকে যে রেসপেক্টটা দেওয়া উচিত সেটা দেওয়ার চেষ্টা করেন। ঠিক আছে, আমি তাহলে বিদায় নিচ্ছি, গুড নাইট। এইভাবে হু মেরে দিলেন আপু, রেসপেক্ট দেওয়ার কথা বললে এইভাবে হু মেরে দিলেন, এটা এটা কোনো কাজ কে হলো? রেসপেক্ট আর করতেছে, আমি হুমায়রা দিছি, আমি তো কোনো কথাই বলি নাই, কথা দিয়ে বলতেছে আপনাদের ভাই, ও আচ্ছা, আপনার ভাইয়ের কথা শুনে হুম হু করলেন। আচ্ছা ঠিক আপনাদের আছে, দলের লোক সরি। বলতেছে, আমি কিছু বলি নাই। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে আপু, আপনি যেহেতু মানে নিদার ইসলাম সম্পর্কে জানেন, নর ইসলাম আপনাদের সম্পর্কে আই থিঙ্ক জানতে। আপনাদের এই লাইভ জি শো, আচ্ছা ভাই জি, আমি একটু বলেন জানতে বলেন। চাচ্ছি আপনাদের এই লাইভ জি। শোতে কি কোনো আর্নিং আছে নাকি এটা ফ্রি লাইভ? না এটা তো কোনো আর্নিং, মানে ইউটিউব থেকে হয়তো বা কোনো একটা আর্নিং আসে বা আসিফ ভাইয়ের ইসে থেকে, বাট এটা খুবই সামান্য। ও আমরা না, টাকা আমরা যে পয়সার যে জন্য, এত আপনি যদি লাইভ জেনে, আপনি যদি প্রশ্ন হয়ে থাকে যে আমরা টাকা পয়সার জন্য এই কাজ করি কিনা, আপনার যদি হ্যাঁ প্রশ্নটা এরকম হয়ে থাকে যে আমরা টাকা পয়সার জন্য লাইভ করতেছি কিনা, তাহলে এটার উত্তর হবে না। আচ্ছা আচ্ছা, কারণ আপনারা যে কারণ এরকম, আপু, আমাদের কাছে আপনি ভাই আপনি আমাদের কাছে আসলে কোন ধর্মের মানে কোন ধর্মের আমি কি একটু জানতে পারি? মানে আমি একজন এক্স মুসলিম, জন্মগত আমি এক্স একজন মুসলিম। এক্স মুসলিম। জি আপনি কি আপনার বেঁচে পরিবার থাকুক। থেকে একাই ex মুসলিম নাকি আপনার ফ্যামিলি মানে বাবা মা সবাই? না আমি আমি আমার ফ্যামিলির সাথে এগুলো নিয়ে ডিল করি না। আমার ফ্যামিলি জানে, বাট এগুলো নিয়ে আমি ফ্যামিলির সাথে ডিল করি না, কথা বলি না। মানে আপনার আপনার ফ্যামিলি জানে না যে আপনি এক্স মুসলিম? জানেন, অবশ্যই জানে, কিন্তু এগুলো নিয়ে আমি আমার ফ্যামিলি, এটা নিয়ে আমাদের ফ্যামিলি, মানে আমার ফ্যামিলি এটা নিয়ে বদার্ড না, আমার ফ্যামিলি আমাকে এটা নিয়ে চাপ দেয় না, এবং আমি ধর্ম নিয়ে আমার ফ্যামিলির সাথে কোনো কোনো কথা বলি না। আচ্ছা আচ্ছা, আপনার ওয়াইফও কি এক্স মুসলিম?
দুজনই। আপনারা দুজনই এক্স মুসলিম, মানে সে জেনে শুনেই আপনারা আর কি দুজন দুজনকে বিয়ে করছেন, তাই তো? জি। নাকি বিয়ের পরে কি জানতে পারছে যে আপনি এক্স মুসলিম, না, পরে আমরা সে আগে এক্স থেকে এটা ক্লিয়ার করা ছিল। আমি যেহেতু আগে থেকে জানি, আগে থেকে এটা ক্লিয়ার আপ ছিল। ক্লিয়ার করা ছিল? দ্যাটস গুড, কারণ ক্লিয়ার করে আসার পরে তো কোনো অশান্তি হওয়ার কথা না। আর হচ্ছে আপনার ফ্যামিলি, আপনার আপনার হচ্ছে যে বাবা মা যে মানে যেখানে আছে সোসাইটিতে, সেখানকার আচ্ছা মানুষ আপু, আমি আমার পার্সোনাল ইনফরমেশন যতদূর দিয়েছি এর বেশি আর দিতে পারবো না। সরি, আমাদের একটা লাইফ রিস্কের বিষয় থাকে। আপনার ধর্ম তো অনেক ভালো ধর্ম, এই জন্য আমরা পার্সোনাল, আমি দেখেন আমি আমার ক্যামেরাটা ওপেন করতেছি না। হ্যাঁ? ভাইয়া আমি জাস্ট জানতে চাচ্ছি আপনার সোসাইটি না, না, জানে কিনা, আপনার সমাজ, আপনার চাচা, আমি আপনার যতটুকু ইনফরমেশন দিয়েছি আয়েশা আপু, এর থেকে বেশি পার্সোনাল ইনফরমেশন আমি দিতে চাচ্ছি না। আমি আপনাকে এটা এই জন্য জিজ্ঞেস করছি যে আপনি যদি না জেনে থাকে তাহলে অবশ্যই আপনার এটা হচ্ছে মানে আপনি বুঝতে পারেন বা অনুমান করতে পারেন যে আমাদের সোসাইটি বলেন, হ্যাঁ, আমাদের আমি আপনার প্রেশারটা বুঝতে পারি। আমি আপনার প্রেশারটা অবশ্যই বুঝতে পারতেছি। এই জন্যই কিন্তু আপনার হাজবেন্ডকে, এই জন্যই আমি আপনার হাজবেন্ডকে বলেছি যেন সোসাইটি, আপনার ফ্যামিলিকে ফেলছেন, আমার হাজবেন্ডও সেটাই ফেলতেছে। তো আপনি তো অনেক বই পড়ে, অনেক কিছু ঘেটে, অনেক মানে হচ্ছে রিসার্চের পরে এক্স মুসলিম হয়েছেন, তাই না? আর সে শুধুমাত্র আপনাদের, সে না, তার মতো হয়তো আরো হাজারো যুবক এরকম আপনাদের লাইভ দেখে, আপনাদের ভিডিও দেখে এরকম, সে নাস্তিকও হচ্ছে না, আস্তিকও হচ্ছে না, মানে তার যুক্তিতে আপনাদের যে কথাটা মনে হচ্ছে, তার হচ্ছে মানে মেন্টালিটির দিক থেকে যে হ্যাঁ এই কথাটা তো ওদের সাথে আমার যায়, তো সেখান থেকে আপনাদের রেফারেন্স দিচ্ছে যে আমি আমি ওই কট্টর মুসলিম না, আমি হচ্ছে উমুক, তো তাদের মতবাদ এরকম, সেটা আমার সাথে মিলে। অথচ আপনাদের যেটা এই যে ভাইয়া ভাবিকে গুরুত্ব দিচ্ছে বা অন্য যে পার্সোনালিটির ব্যাপারগুলো, সেটা সে মানতেছে না। তো এই ব্যাপারগুলো, এই লাইফ থেকে যে দুই একটা ব্যাপারের কারণে তারা এইভাবে পথভ্রষ্ট হচ্ছে, এর কোনো রিস্ক কি আপনার, মানে দায়বদ্ধতা কি আপনাদের নাই? না আপু, এটার কোনো দায়বদ্ধতা নাই। আমরা শুধুমাত্র ইসলাম সত্য কি মিথ্যা, আপনার ইসলাম সমাজে যে জিনিসটাকে সত্য বলে প্রিচ করা হচ্ছে, এই জিনিসটা কি সত্য নাকি এটা অন্যান্য অন্ধবিশ্বাসের মতো অন্ধবিশ্বাস, এইটা নিয়ে আমরা শুধুমাত্র কথা বলি। এরপরে দেখেন, এই যে আপনার ফ্যামিলিতে ইসলাম ফলো করার কারণে কি ধরনের প্রবলেম হচ্ছে না হচ্ছে, এটার সাথে নেসেসারিলি নাস্তিকতার কোনো বিষয় না। বিষয়টা হচ্ছে আপনাদের যে পরিবার আছে, আমাদের যে সমাজ আছে, তাদের যে ক্ষীণমনতা, মানে যে সংকীর্ণ মনতা, যে আমাদের ধর্মের বাইরে গেলেই সম্মান শেষ, জীবন শেষ, ইহকাল শেষ, পরকাল শেষ, এই যে সংকীর্ণ চিন্তাটা, এই চিন্তা তো নাস্তিকতার কোনো দায়ভার না। এই চিন্তার দায়ভার শুধুমাত্র আপনারা যে ধর্মটা ফলো করেন সেই ধর্মের, এবং ধর্মের গোড়ামিতে, আপনারা যে ধর্মের গোড়া, সেই ধর্মের গোড়ামিতে, এটার সাথে নাস্তিকতার কোনো সম্পর্ক নেই। এইটার জন্য দায়ভার নাস্তিকতা না, এটার জন্য দায়ভার হচ্ছে আপনার নিজের ধর্ম, অন্য ধর্মও না। মানে আপনার পরিবার অন্য ধর্ম না, আপনার পরিবার ইসলামী। যদি আপনারা কট্টরবাদী হিন্দু হইতেন তাহলে হিন্দু ধর্ম আপনাদের পরিবারের রিজন হইতো। এই বিষয়গুলা জন্য আপনি আপনার হাজবেন্ডকে দোষ করেন। আমি জানি না আপু আপনার হাজবেন্ডের ক্যারেক্টার কেমন, আমি আপনার কথা শুনে বা আপনার হাজবেন্ডের দুইটা কথা শুনে আপনার কথা সত্য না আপনার হাজবেন্ডের কথা সত্য আমি কোনোটাই বলতে পারবো না। থিং ইজ, আপনাদের দুজনের মধ্যে যদি রেসপেক্ট জিনিসটা না থেকে থাকে তাহলে আমি জানি না আপনাদের কি হবে, বাট তারপরও যেহেতু মনে হচ্ছে যে আপনাদের একটা চাইল্ড আছে, মনে হচ্ছে, আমি জানি না এটা সত্য, আমি আমার ধারণা। আমার সন্তান নাই, আমি এখনো বেবি নেই নাই। আচ্ছা ঠিক আছে, যদি বেবি না নিয়ে থাকেন, ইউ গাইজ স্টিল হ্যাভ টাইম। প্লিজ মন খুলে কথা বলেন, নিজে আপনার হাজবেন্ডকে ফুল অন রেসপেক্টটা দিয়ে তার বিষয়টা বোঝার চেষ্টা করে, সে কিভাবে চিন্তা করতেছে। একটু মানুষের তো আবেগ থাকে, বিষয়টা আবেগের একটা বিষয় থাকে না, মানুষের ইমপ্যাথি থাকে। আমার গার্লফ্রেন্ড, আমার ওয়াইফ কি কোন প্রেশারের উপর দিয়ে যাচ্ছে, আমি তো এটা বোঝার চেষ্টা করি, একটু ফিল করার চেষ্টা করি। আপনি তার যে মেন্টাল প্রেশারটা যদি থেকে থাকে, আপনি যদি একটু বেনিফিট অফ ডাউট দিয়ে তার মেন্টাল প্রেশারটা একটু ফিল করে দেখেন, আপনার হাজবেন্ডকেও রিকোয়েস্ট করেন যেন আপনার মেন্টাল প্রেশারটা। আয়েশা আপু, আমার লাইনটা কমপ্লিট হচ্ছে না আয়েশা আপু। আপনার হাজবেন্ডকেও সেই কথাটা বলেন যে আপনার যে মেন্টাল প্রেশারটা আছে, সেজন্য আপনার মেন্টাল প্রেশারটা একটু ফিল করে দেখে, করে দেন আপনারা একটু এমপ্যাথি নিয়ে দুজন ডিসকাস করেন যে আপনাদের নেক্সট ব্যাপারটা সে বোঝেই না, সে তো সিম্প্যাথি বোঝে না, এমপ্যাথি কিভাবে বোঝাবো তাকে? সে তো অন্য জায়গায় বসতে রাজি না। আমি তাকে এটা বারবার বলি, তুমি আমার জায়গায় নিজেকে একটু দাঁড় করায় দেখো। এই ইমপ্যাথির ব্যাপারটা যে আপনি আমাকে বললেন, এটা আমি তাকে দিনের মধ্যে 100 বার বলি যে তুমি যে খামখেয়ালি ভাবে বলতেছো যে না এটা ওনাদের সাথে এই মতবাদ যায় বিধায় আমি হচ্ছে গিয়ে আমি এই মানে তোমাদের মুসলমানদের মানি না, বা তোমাদের এই কট্টর মুসলিম হ্যান ত্যান হাবিজাবি যাই বলে, এগুলো আমি উচ্চারণ করতে চাই না। তো সেই ইমপ্যাথির জায়গাটায় তো সে বসতেই রাজি না, আমি তো বসতে রাজি।
আমি তো তাকে, সে হচ্ছে গিয়ে ওর বাবা মার, আমাদের সবার ইমোশনটা বুঝুক, আমাদের পরিস্থিতিটা বুঝুক। সে তো এখানে বড় হয়েছে, 23-24টা বছর কাটাইছে, আপু, 25টা কিন্তু বছর সংশয়বাদী আপু, সে তো আমি তো দেখতেছি সে আপনার ইম্প্যাথি বুঝে যখন আপনাকে এই আবদারটা করতেছে যে আপনার মন রক্ষার জন্য, আপনাদের প্রেস্টিজ রক্ষার জন্য সে পাবলিকলি যায় নামাজ পড়তে রাজি আছে। আপনি কিন্তু ওই ইম্প্যাথিটা দিয়ে তাকে বেনিফিট অফ ডাউট দিলেন না, বরং তাকে উড়াই দিলেন যে না তুমি যদি মন থেকে বিশ্বাস না করো তাহলে এটা করা দরকার নাই। সে চেষ্টা করতেছে, আমি তো দেখতেছি আপনার সেই ল্যাকিংসটা আছে এখন।